নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আপনাদের আমাদের শ্রী রাধাকৃষ্ণের উপদেশ চ্যানেলে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে, কোনো ভরসা নেই, কোনো আশা নেই। কিন্তু মনে রেখো, যখন একটি দরজা বন্ধ হয় তখন ঈশ্বর তোমার জন্য একটি নতুন পথ তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন। এই সংসার হলো কর্ম ও ধৈর্যের পরীক্ষা নেওয়ার স্থান, আর যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় সেই সত্যিকারের সুখ ও সাফল্য অর্জন করে। তাই যদি তুমিও জীবনের কোনো কঠিন মোড়ে দাঁড়িয়ে থাকো, যেখানে কোনো পথ দেখা যাচ্ছে না, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ এতে এমন দিশা দেখানো হয়েছে যা তোমার চিন্তাভাবনাকে বদলে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনে এমন সময় আসে যখন সব পথ বন্ধ বলে মনে হয়, চারদিকে কেবল অন্ধকার দেখায় এবং মন হতাশায় ডুবে যেতে থাকে, তখন বুঝে নাও, এটা থেমে যাওয়ার সময় নয়, বরং নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনে নেওয়ার সময়। যে পথগুলো আজ বন্ধ বলে মনে হচ্ছে, আসলে তারা তোমার ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে। যখন একটি দরজা বন্ধ হয় তখন আরেকটি আরো বড় সুযোগ নিয়ে দরজা খুলে যায়। কিন্তু সেই দরজা শুধুমাত্র তাদের জন্যই খুলে যায় যারা হাল ছাড়ে না, যারা বিশ্বাস রাখে এবং যারা সাহস করে এগিয়ে চলে। তুমি যে সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছ, সেটা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে আরো শক্তিশালী করে গড়ে তোলার জন্য। যেমন আগুনে পুড়ে সোনা আরো উজ্জ্বল হয়, তেমনি কঠিন সময় তোমার ব্যক্তিত্বকে আরো পরিপক্ক করে তোলে। জীবনের প্রতিটি পরিস্থিতি তোমাকে সেই উচ্চ স্তরে পৌঁছে দেওয়ার জন্য আসে যেখান থেকে সবকিছু পরিষ্কার দেখা যায়। যখন সব পথ বন্ধ মনে হয় তখন ভাবো, আসলে কি সত্যি কোনো পথ নেই, নাকি কেবল মনোবেদনা ও হতাশাই তোমার দৃষ্টিকে আড়াল করে রেখেছে। যখন মন ভয় ও চিন্তায় ভরে যায় তখন তা কেবল বাধাই দেখতে পায়, সম্ভাবনা নয়। কিন্তু যে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি বুঝে চলে, সে নতুন পথ খুঁজে নিতেই পারে। যদি জীবনের আগামী পথ পরিষ্কার না হয়, তবে মনকে শান্ত করো। যেমন অশান্ত জলে প্রতিচ্ছবি দেখা যায় না, তেমনি অস্থির মনেও সঠিক সমাধান পাওয়া যায় না। যখন ভেতরে শান্তি থাকে, তখন বাইরের সমস্যার সমাধানও সামনে এসে যায়। সত্যিকারের কর্ম সেই যা ভয় ও সন্দেহ ছাড়া করা হয়। যে নিরন্তর নিজের কর্তব্যে লিপ্ত থাকে, তার জন্য কোনো অবস্থায় চূড়ান্ত হয় না। যদি কোনো দরজা না দেখা যায়, তাহলে এক নতুন দরজা তৈরি করো। যে নিজের শক্তির উপর বিশ্বাস রাখে, সে যে কোনো কঠিনতাকে অতিক্রম করতে পারে। অন্ধকার যতই গভীর হোক না কেন, আলো শেষ পর্যন্ত ঠিকই প্রকাশ পায়। যে সেই অন্ধকারেও নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখে, সে নিজেই নিজের পথ তৈরি করে ফেলে। জীবন থেমে থাকার নাম নয়, এটা এগিয়ে চলার প্রক্রিয়া। যদি কোনো পথ না দেখা যায়, তাহলে দাঁড়িয়ে কাদার চেয়ে এক পা এগিয়ে রাখো, তবেই পথ তৈরি হবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ সংকটে পড়ে তখন দুটি জিনিস তার পথ নির্ধারণ করে, তার বুদ্ধি ও তার মন। যে ব্যক্তি নিজের বুদ্ধির ব্যবহার করে, সে প্রতিটি কঠিন অবস্থায় সমাধান খুঁজে পায়। কিন্তু যে শুধু অন্ধভাবে নিজের মনকে অনুসরণ করে, সে সঠিক পথ থাকলেও ভুল পথে চলে যায়। জীবনে যখন কোনো পথ দেখা যায় না, যখন সব দিক অবরুদ্ধ বলে মনে হয়, তখন ভাবো, আসলে কি সব পথ বন্ধ, না কেবল মনও তোমাকে দেখতে দিচ্ছে না। মন যখন উদ্বিগ্ন থাকে, তখন তা শুধু সমস্যার দিকেই তাকায়, সমাধানের দিকে নয়। যেমন একটি পাখি আকাশে ওড়ে, সে কোনো একটি ডালে নির্ভর করে না। যদি একটি ডাল ভেঙে যায়, সে সঙ্গে সঙ্গেই অন্য ডাল খুঁজে নেয়। কিন্তু যে কেবল একটি ডালকেই সবকিছু মনে করে, সে ডাল ভেঙে গেলে পড়ে যায়। জীবনও তেমনি। যদি একটি সুযোগ চলে যায়, তাহলে নতুন সুযোগ খোঁজো, নতুন পথ তৈরি করো। অনেক সময় ক্ষুদ্র প্রাণীরাও আমাদের বড় শিক্ষা দিতে পারে।
করুণা ও সাহায্যের অনুভূতি কেবল অন্যদের জন্য নয়, নিজের উন্নতির জন্য জরুরি। যে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে ভাবে, যে অন্যের দুঃখকে বোঝে, সেই প্রকৃত মানুষ। যখন একটি পাখি ও একটি সাপ পারস্পরিক সহযোগিতা ও বিশ্বস্ততার অনুভব রাখতে পারে, তখন মানুষ কেন পারবে না? যদি কেউ শুধু নিজের মনকে অনুসরণ করে চলে, তাহলে ধীরে ধীরে তার বুদ্ধি দুর্বল হয়ে পড়ে। মনের বিভ্রান্তি তাকে সেই পথে ঠেলে দেয় যেখানে কেবল অনুশোচনা থাকে। কিন্তু যে ব্যক্তি নিজের বুদ্ধিকে পথপ্রদর্শক করে তোলে, সে নিজের জীবনকে সামলাতে পারে। বুদ্ধি দিয়ে নেওয়া সিদ্ধান্ত সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়, কিন্তু অন্ধভাবে মনের কথায় চললে কেবল বিপদই হাতে আসে। আসল নিষ্ঠা ও সমর্পণ কেবল কথায় সীমাবদ্ধ নয়, বরং তা জীবনের প্রতিটি মোড়ে রক্ষা করতে হয়। নিষ্ঠার অর্থ শুধু পাশে থাকা নয়, বরং প্রতিটি পরিস্থিতিতে সত্য ও ধর্মের সঙ্গে থাকা। যেমন নদীর ধারে দাঁড়িয়ে থাকা ঘাস, যা একজন ডুবতে থাকা মানুষকে ভরসা দেয়। যদি বাঁচাতে পারে তবে বাঁচায়, আর যদি না পারে তবে তার সঙ্গে ডুবে যায়। জীবনের সারমর্ম এই যে, যতক্ষণ তোমার মধ্যে বুদ্ধির আলো আছে, ততক্ষণ মনের অন্ধকারে হাঁটবে না। যতক্ষণ তোমার হাতে পায়ে নাড়ানোর শক্তি আছে, ততক্ষণ স্রোতের বিপরীতে ভেসে যেও না। যতক্ষণ ভাবার ক্ষমতা আছে, ততক্ষণ গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে দেওয়ার অভ্যাস ত্যাগ করো। কারণ প্রতিটি অতীত মুহূর্ত আর ফিরে আসে না, কিন্তু প্রতিটি নতুন মুহূর্ত একটি নতুন সুযোগ হতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যতটা সরল জীবন ততটাই আনন্দময়। কিন্তু আধুনিকতার দৌড়ে আমরা আমাদের সরলতা ছেড়ে কঠোরতা গ্রহণ করেছি। এই কঠোরতা আমাদের নিজেদের কাছ থেকেই দূরে সরিয়ে দেয়। আর যখন মানুষ নিজেকেই হারিয়ে ফেলে, তখন জীবনের আসল আনন্দ কোথায় থাকে? যেমন পুল এবং দেওয়াল একই উপাদানে তৈরি হয়, তবুও একটি যুক্ত করে আরেকটি বিচ্ছিন্ন করে, তেমনি আমাদের আচরণ আমাদের হয়ে মানুষদের সঙ্গে যুক্ত করে, না হয় তাদের থেকে দূরে ঠেলে দেয়। জীবনের আসল সম্পদ টাকা বা খ্যাতি নয়, বরং সেই আচরণ, যা মানুষের হৃদয়ে আমাদের জন্য একটি স্থান তৈরি করে। যে ব্যক্তির বিশ্বাস তোমার মিথ্যার উপরেও স্থিত, তাকে কখনো প্রতারণা করার চেষ্টা করো না। এমন সম্পর্ক খুব বিরল হয়, আর যে তাদের মর্যাদা রাখে না, সে ধীরে ধীরে একা হয়ে যায়। সম্পর্ক রক্ষা করতে টাকার দরকার হয় না, সত্যিকারের অনুভব ও সম্মানই যথেষ্ট। যেখানে খাদ্যের অভাব আছে, সেখানে কোথাও মূল্যবোধের অভাব আছে। কিন্তু যে সমাজ মূল্যবোধ হারিয়ে ফেলে, সে তার পরিচয় হারিয়ে ফেলে। জীবন এমনভাবে বাঁচো যেন কেউ হাসলে তোমার ভালো মানুষের জন্য হাসে, তোমার ব্যঙ্গ করে নয়। আর কেউ কাঁদলে তা যেন তোমার অনুপস্থিতির দুঃখে হয়, তোমার কারণে নয়। কর্ম ও ভাগ্যের খেলা বড় অদ্ভুত। কখনো এটি মানুষকে একত্রিত করে, আবার কখনো আলাদা করে দেয়। কিন্তু সত্যিকারের যোদ্ধা সেই, যে প্রতিবার ভেঙে পড়ার পর নিজেকে আরো শক্তিশালী করে তোলে। যদি জীবন বারবার তোমাকে ফেলে দেয়, তাহলে ভাবো না তুমি অযোগ্য, বরং এটা বুঝো তোমাকে আরো শক্তিশালী হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। যাকে তুমি নিজের সঙ্গী করো, সে যেন এমন হয় যে তোমাকে আরো ভালো করে তোলে। কারণ শুধু প্রভাব ফেলা তো একটা জাদুকরও পারে। জীবনের উন্নতি তখনই সম্ভব যখন যারা তোমার সঙ্গে আছে, তারা তোমাকে উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে। একটি উড়ন্ত বেলুনে লেখা ছিল, যা তোমায় উপরে তোলে তা বাইরের কিছু নয়, তা তোমার ভিতরে। এটাই সত্য। বাইরের পরিস্থিতি যতই বাধা দিক, যদি তোমার ভিতরে বিশ্বাস আর ধৈর্য থাকে, তবে তুমি নিশ্চিতভাবেই শিখরে পৌঁছাবে। সম্মান ও ভালোবাসা দেওয়া মহৎ গুণ, কিন্তু এতটা দিও না যাতে কেউ তার সীমা ভুলে যায়। প্রত্যেক মানুষ তার নিজের প্রকৃত স্বভাবেই সবচেয়ে সুন্দর, কিন্তু যখন মানুষ নিজের সত্যিকারের পরিচয় থেকে বিচ্যুত হয়, তখন তার পতন নিশ্চিত হয়ে যায়। জীবনকে সহজ করো, কঠিন নয়।
ছোট ছোট বিষয়গুলোকে বড় করে দেখো না, কারণ যখন তুমি তা করো তখন জীবন নিজেই ছোট মনে হতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেন, একটি শান্ত সমুদ্রে কোনো নাবিক দক্ষ হতে পারে না। ঠিক তেমনি যদি জীবনে সংগ্রাম না থাকে তবে উন্নতিও সম্ভব নয়। প্রতিটি বাধা, প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্যই আসে। জীবন কেবল সুখ উপভোগের নাম নয়, এটি পরিবর্তন, সমর্পণ ও সত্যতার সঙ্গে বাঁচার একটি প্রক্রিয়া। যদি কেউ তোমার সত্য পরামর্শ গ্রহণ না করে, তাহলে বারবার বোঝাতে যেও না। সত্য কেবল সেই গ্রহণ করে যে তা শুনতে প্রস্তুত। কিছু মানুষ জীবনের অভিজ্ঞতা থেকেই শিক্ষা নেয়, আর সময় নিজেই তাদের শেখায় যা কোনো উপদেশ দিতে পারে না। সম্পর্ক বিশ্বাস ও স্বচ্ছতার ওপর দাঁড়িয়ে থাকে। যদি সম্পর্ক এতটাই পরিষ্কার হয় যে কাউকে সত্য জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়, আর বিশ্বাস এতটা গভীর হয় যে মিথ্যা বলার প্রয়োজনই না পড়ে, তবে সেই সম্পর্কেই প্রকৃত সম্পর্ক। যে ব্যক্তি সংগ্রামের সময় একা থাকে, তার ব্যথার গভীরতা শব্দে প্রকাশ করা যায় না। তাই যখন কেউ নিজের দুঃখে তোমাকে ডাকে, তখন শুধু শুনতে নয়, বোঝার জন্য পাশে থাকো। যে অন্যকে নিচু চোখে দেখে, সে নিজের অহংকারেই ডুবে যায়। যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে, সেই সফলতার দিকে এগোয়। সময় কারো জন্য অপেক্ষা করে না, আর যে তা অপচয় করে সে নিজেকে পিছনে ফেলে দেয়। যদি সমস্যার সমাধান চাও, তবে দোষ অন্যের ঘাড়ে চাপিও না। যতক্ষণ তুমি নিজের সমস্যার জন্য অন্যকে দায়ী করো, ততক্ষণ তুমি নিজেই তার সমাধানের জন্য পদক্ষেপ নেবে না। দায়িত্ব গ্রহণই সমাধানের প্রথম ধাপ। জীবনে যদি এগিয়ে যেতে চাও, তবে জলের মতো হও, যে তার পথে বাধার সঙ্গে সংঘর্ষ না করে নিজের পথ তৈরি করে। পাথরের মতো হজো না, যা শুধু নিজে স্থির থাকে না, বরং অন্যদের পথেও বাধা হয়ে দাঁড়ায়। সফলতা তাদেরই কাছে আসে যারা নিজের জন্য পথ তৈরি করে এবং অন্যদের পথ আটকে রাখে না। জীবনের প্রতিটি পরীক্ষা তোমাকে তোমার সর্বোচ্চ ক্ষমতার দিকে নিয়ে যাওয়ার জন্যই হয়। তাই পরিবর্তনকে ভয় পেও না, সমর্পণকে দুর্বলতা ভাবো না, আর সত্য থেকে কখনো বিচ্যুত হয়ও না। শ্রীকৃষ্ণ বলেন, নিজের পরিবারের বিষয়ে বাইরের লোকদের সঙ্গে শেয়ার করো না, কারণ তোমার অনুপস্থিতিতে তারাই তোমার উপহাস করে। বিশ্বাস করো সেখানে যেখানে সত্যিই তোমার মঙ্গল হয়। এই ভণ্ডামির দুনিয়ায় নিজের সত্তা হারিয়ে ফেলো না। কবির বলেছিলেন, তুমি প্রতারিত হতে পারো, কিন্তু প্রতারণা করো না। প্রতারিত হলে কিছু যায় না, কিন্তু প্রতারণা করলে সব কিছু হারিয়ে যায়। যে ছলনা করে সে শুধু অন্যকে নয়, নিজেকেও হারায়। সত্য ও বিশ্বাস যে কোনো সম্পর্কের ভিত্তি, তাদের টিকিয়ে রাখাই প্রকৃত শক্তি। যদি কোনো স্বপ্ন তোমার ঘুম কেড়ে নেয়, তবে তাকে পূর্ণ করার সংকল্প গ্রহণ করো। যে স্বপ্ন শুধু কল্পনায় রয়ে যায়, তা বোঝা হয়ে দাঁড়ায়, কিন্তু যে স্বপ্ন চেষ্টা দ্বারা পূর্ণ হয়, সেটাই জীবনের সবচেয়ে বড় উপহার। সত্য বলো, যদিও তা কারো মন ভেঙে দেয়, কিন্তু মিথ্যা বলে কারো বিশ্বাস ভেঙো না। একটি ভাঙা মন সময়ের সঙ্গে সারতে পারে, কিন্তু একবার ভাঙা বিশ্বাস আর কখনো আগের মতো হয় না। আড়ালে থাকা সেই কৃত্রিম ঝলক থেকে অনেক ভালো, যেখানে বাইরের চাকচিক্য আছে কিন্তু ভিতরে শুধু শূন্যতা। জীবনের সৌন্দর্য সরলতায়, নকল বাহার বা আড়ম্বরতায় নয়। সম্পর্ক কেবল নামের জন্য নয়, তাদের রক্ষা করার জন্য তৈরি করা হয়। যে সম্পর্ক স্বার্থের ওপর টিকে থাকে, তা দ্রুত ভেঙে পড়ে। তুমি অনেকের সঙ্গে মিলবে, কিন্তু তোমার সত্যিকারের খোঁজ কার জন্য, তা জানা জরুরি। জীবন নিয়ে এতটা ভেবো না যাতে তার আনন্দই হারিয়ে যায়। যিনি তোমাকে এই জীবন দিয়েছেন, তিনিও তোমার জন্য কিছু ভেবেছেন। এই পৃথিবী স্বার্থে ভরা। মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী তোমাকে ব্যবহার করবে, আর তুমি ভাবতে থাকবে তারা তোমাকে পছন্দ করে। এটাই সবচেয়ে বড় বিভ্রান্তি।
সত্যিকারের ভালোবাসা আর স্বার্থসিদ্ধির মধ্যে পার্থক্য বোঝা, এই বোঝা প্রায় প্রকৃত জ্ঞান। যারা নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে তাদের কদর করো, এমন মানুষ খুব কম মেলে। আর যারা কষ্ট দেয় তারা হাজারে মেলে। যদি কেউ তোমাকে কোনো প্রত্যাশা ছাড়াই ভালোবাসে, তবে তাকে হারানোর ভুল করো না। গরিবী দেখে তাকে অবহেলা করো না। যতটা সম্মান আর হৃদ্যতা একজন দরিদ্রের ঘরে পাওয়া যায়, ততটা কোনো প্রাসাদেও নাও পাওয়া যেতে পারে। মূল্য মানুষের সম্পত্তিতে নয়, তার হৃদয়ে থাকে। জীবন সত্য, ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে বাঁচার নাম। যদি এই মূল্যবোধ টিকিয়ে রাখো, তবে তুমি শুধু জীবন কাটাবে না, জীবনকে সার্থক করে তুলবে। শ্রীকৃষ্ণ বলেন, জন্ম এবং মৃত্যু উভয়ই নিশ্চিত, কিন্তু যদি কর্ম শ্রেষ্ঠ হয় তবে স্মরণও নিশ্চিত হয়। যে ব্যক্তি তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, সে ইতিমধ্যেই তোমার চেয়ে নিচে রয়েছে। তাই তার উপর রাগ করার চেয়ে তার জন্য দয়া বোধ করাটাই অধিক উপযুক্ত। জীবনের গতি এত দ্রুত হয়ে গেছে যে এখন সম্পর্কের চেয়ে কয়েক গ্রামের মোবাইলটাই বেশি ভারী হয়ে উঠেছে। আত্মা পর্যন্ত যে যোগাযোগ ছিল, এখন তা পর্দার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। কিন্তু মনে রেখো, প্রযুক্তি যতই এগিয়ে যাক, সত্যিকারের সম্পর্কের মূল্য কখনোই কমে না। প্রত্যেকেই জীবনে ভুল করে, তবে ভুলকে ভয় পাওয়া উচিত নয়। যদি তুমি আবার নতুন করে শুরু করো, তা শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে শুরু হচ্ছে। এই অভিজ্ঞতাই তোমাকে আগের চেয়ে আরো শক্তিশালী করে তুলবে। অনেক সময় আমরা ঠিক হলেও আমাদের কাছে এমন শব্দ থাকে না যা আমাদের সঠিক প্রমাণ করতে পারে। তাই নীরবতাকে দুর্বলতা ভাবো না, কারণ সত্যকে প্রমাণ করার জন্য সময় নিজেই সাক্ষী হয়। যতক্ষণ তোমার কাছে অর্থ থাকবে, মানুষ তোমার চারপাশে থাকবে, কিন্তু যখন তা কমে যাবে, তখন সম্পর্কগুলোর আসল রূপ প্রকাশ পাবে। সময়কে দোষ না দিয়ে তাকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করো। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, কারণ সময় যে শিক্ষা দেয় তা অন্য কেউ দিতে পারে না। জীবনে ভুল করার অধিকার তোমার আছে, কিন্তু কাউকে ভুল করার অধিকার নয়। প্রত্যেক পরাজয় একটি শিক্ষা, তা তোমাকে দুর্বল করে না, বরং শেখায় কিভাবে পরের বার আরো ভালো হওয়া যায়। তাই সর্বোত্তম চিন্তা করো, সর্বোত্তম লক্ষ্য রাখো, আর কখনো নিজের সেরা থেকে কমে সন্তুষ্ট হয় না। একটা দিন চেষ্টা করে দেখো, না অভিযোগ করে, না নিন্দা করে। দেখবে শান্তি আর আনন্দ খুঁজে নিতে হবে না। জীবনের আসল সুখ সরলতার মধ্যে লুকিয়ে থাকে, তবে তা দেখতে হলে একটি শান্ত মন দরকার। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের বিকল্প বেছে নিতে হয়, ততক্ষণ আমরা বুঝতেই পারি না আমাদের জন্য আসলে কি প্রয়োজন। জীবন আমাদের এমন পরিস্থিতিতে ফেলে যেখানে আমরা বুঝতে পারি আমাদের সবচেয়ে মূল্যবান সম্পর্ক ও অগ্রাধিকার কি। অভিমানও কেবল তার উপর হয় যার সঙ্গে আমাদের গভীর সম্পর্ক থাকে, কারণ এই অধিকার সবার নেই। যখন চোখ থেকে বিশ্বাসের পর্দা সরে যায়, তখন বোঝা যায় এই দুনিয়া আসলে কেমন। এই জগৎ সবসময় তেমন নয় যেমনটা আমরা ভাবি। যারা নিজেরা ভেঙে পড়ে তারাই প্রায় অন্যদের জোড়ার চেষ্টা করে, কারণ তারা জানে ভাঙার যন্ত্রণা কি। তবে এটাও সত্য, কেউ একা চলতে পারে, কিন্তু কারো পেছনে অন্ধভাবে চলা উচিত নয়। নিজের পরিচয় ধরে রাখাই প্রকৃত আত্মসম্মান। কিছু মানুষ মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আসে, তারপর চলে যায়। তারা সেই প্রতিশ্রুতি আবার অন্য কোথাও প্রয়োগ করার জন্য জমিয়ে রাখে। এটাই জীবন শেখায়। যারা বারবার প্রতারণা করে তারা কেবল অন্যকে নয়, নিজেকেও প্রতারিত করে। অধিকাংশ সময় তোমাকে ভুল প্রমাণ করতে চায় তারাই, যারা তোমার সমতায় পৌঁছাতেও পারে না। যেমন ঘাস সবসময় নিচু থাকে,
তাই সহজে পায়ে পিষ্ট হয়। কিন্তু গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, তাই তাতে উঠতে পরিশ্রম করতে হয়। জীবনেও লক্ষ্য তারাই হয় যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। এটাই পার্থক্য সত্যিকারের ভালোবাসা আর মোহের মধ্যে। কিছু মানুষ কেবল অবসরে তোমাকে মনে করে, আবার কিছু জনের স্মৃতি এত গভীর হয় যে তারা তা থেকে মুক্ত হতে পারে না। সত্য ভালোবাসা তখনই হয় যখন অন্য কাউকে চাওয়ার ইচ্ছাটাই আর থাকে না। কেউই বন্ধু বা শত্রু হয়ে জন্মায় না। আমাদের ব্যবহার আর কথাই ঠিক করে কে কি হবে। তাই কেবল শোনা যথেষ্ট নয়, কারো মনের কথা বোঝার চেষ্টা করাটাই জরুরি। প্রত্যেকেই তার মনের সব অনুভূতিকে শব্দে প্রকাশ করতে পারে না, কিন্তু যে বোঝে সে না বললেও সব বুঝে যায়। জীবন কেবল বাহ্যিক চাকচিক্যের নয়, এটি আত্মিক সম্পর্ক এবং সত্যিকারের অনুভূতির বন্ধনের নাম। যে তা বোঝে সে নিজেকে সব পরিস্থিতিতে স্থির রাখতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না মানুষ নিজেকে বিশেষ ভাবে ততক্ষণ সে বাইরের জগৎ থেকে বিশেষত্বের আশা করে। কিন্তু সত্য হল, যে নিজেকে বুঝে ফেলে তার আর কোনো বাহ্যিক পরিচয়ের প্রয়োজন থাকে না। আজকাল মানুষ অধিকার তো দাবি করতে চায়, কিন্তু সম্পর্ক পালন করতে জানে না। তারা অধিকার চায়, কিন্তু সমর্পণ নয়। এই কারণেই আমরা যাদের থেকে সত্যিকারের প্রত্যাশা রাখি তারা কেবল সহানুভূতি দেয়, আর আমরা সেটাকেই ভালোবাসা বলে ভুল করি। জীবনের প্রতিটি অধ্যায়ে সংগ্রাম থাকে, কিন্তু শুনেছি শেষ পাতায় সব ঠিক হয়ে যায়। এটা কেবল অপেক্ষার খেলা নয়, এটা ধৈর্যের পরীক্ষাও। যে শেষ পর্যন্ত দৃঢ় থাকে সেই নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। কাউকে নিজের জীবনের এত গুরুত্বপূর্ণ অংশ করে তুলো না যে তার বদলে যাওয়ায় তুমি নিজেকেই হারিয়ে ফেলো। ঘৃণা করতে শুরু করে যেসব মানুষ জীবনের পরিবর্তন মেনে নিতে পারে না তারা আসলে নিজেকেই কষ্ট দেয়। যারা কথায় রাগ করে তারা আসলে তাদের অহংকারের কারণে তা করে। যে সত্যিকারের মানুষ সে ক্ষমাকে নিজের জীবনের অংশ করে তোলে। কারণ সময় যখন রূপ বদলায় তখন শুধু খেলোয়াড় নয়, গোটা খেলা বদলে যায়। যদি কখনো ভগবানের নাম নিতে নিতে চোখে জল চলে আসে তবে বুঝে নিও বার্তা পৌঁছে গেছে। সত্যিকারের ভক্তি সেটাই যা কোনো কারণ ছাড়াই হৃদয় থেকে প্রবাহিত হয়। প্রত্যেক রোগের কারণ দেহগত অসুখ নয়। কিছু মানুষ তো অন্যের সুখ দেখেও অসুস্থ হয়ে পড়ে। ঈর্ষা ও অতৃপ্তি একজন মানুষকে ভিতর থেকে ফাঁপা করে তোলে। রুদ্রাক্ষ আর সত্যিকারের মানুষ এই দুটোই দুর্লভ। যেমন একমুখী রুদ্রাক্ষ খুবই বিশেষ, তেমনি একজন সৎ ও উত্তম চিন্তার মানুষও খুব কমই পাওয়া যায়। তুমি সফল হলে মানুষ তোমার গুণ দেখতে শুরু করে, আর ব্যর্থ হলেই তোমার দোষ গুনতে শুরু করে। কিন্তু এই জগতের স্বভাবই এমন, তাই এতে বিচলিত হয় না। যদি কেউ তোমাকে না বোঝে তাহলে চিন্তা করো না, কারণ ভালো মানুষও ভালো বই সবাই বুঝতে পারে না। প্রত্যেকের কাছে কেবল সেটাই মূল্যবান হয় যার গভীরতা বোঝার যোগ্যতা তাদের মধ্যে থাকে। জীবনে সত্যিকারের বোঝাপড়া, ধৈর্য আর আত্মবিশ্বাসী তোমাকে স্থির রাখতে পারে। যে এগুলো অর্জন করে সে বাইরের জগতের প্রভাব থেকে মুক্ত হয়, নিজের প্রকৃত সত্তাকে চিনে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক শব্দের একটা মূল্য আছে, কিন্তু সবাই তা বোঝার যোগ্য নয়। তাই কখনো চুপ থেকে দেখো, কে তোমাকে না বলেও বুঝতে পারে। এটাই বোঝায় কে সত্যিকারের আপন আর কে কেবল কথার সঙ্গী। সেই সুখ ত্যাগ করো যা তোমাকে আত্মসংযম থেকে দূরে নিয়ে যায়। জীবনে যদি কিছু হতে চাও তবে মেহেন্দি গাছের মতো হও, যা নিজে পেশা হয়ে অন্যের জীবনে রং আনে। ত্যাগ আর সেবার মাধ্যমেই সত্যিকারের তৃপ্তি পাওয়া যায়। যা ভাবো সেটাই তুমি হয়ে ওঠো। যদি নিজেকে দুর্বল ভাবো
তবে পরিস্থিতিও তোমাকে তেমনই করে তুলবে। কিন্তু যদি নিজের ভেতর শক্তি অনুভব করো, তবে তোমার বিশ্বাস তোমাকে অজেয় করে তুলবে। মানুষের সবচেয়ে বড় শক্তি তার আত্মবিশ্বাস আর ধৈর্য। ঘৃণা তোমাকে ভিতর থেকে পুড়িয়ে দেয়, আর প্রেম তোমাকে গড়ে তোলে। তাই প্রেমকে যত্নে রাখো, কিন্তু অহংকার থেকে দূরে থাকো। কারণ অহংকারই আমাদের কাছের মানুষদের থেকে দূরে করে দেয়। যেখানে মূল্যবোধ নেই, সেখানে গোটা প্রজন্ম দিশাহীন হয়ে পড়ে। জীবন আমাদের বুঝদার করে তোলে, কিন্তু বোঝদারি কেবল আপোসের জন্য নয়, সঠিক ও ভুলের পার্থক্য বোঝার জন্য জরুরি। কথা নয়, কাজ বলে বেশি। তাই কেবল কথায় নয়, নিজের কাজ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করো। জীবন একবার মেলে, তোমাকেই ঠিক করতে হবে। তুমি হাসতে হাসতে বাঁচবে, না কাঁদতে কাঁদতে। যেখানে সম্মান নেই, সেখানে কখনো থেকো না। কিন্তু যেখানে সম্মান পাও, সেখানে কখনো কাউকে অপমান করো না। এটাই জীবনের সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ নিয়ম। ছোট মানসিকতার মানুষ না নিজেরা এগোয়, না অন্যদের এগোতে দেয়। কিন্তু সত্যিকারের বিজয়ী সেই, যে নিজের চিন্তাকে সীমাবদ্ধ রাখে না, আর অন্যকেও এগোতে সাহায্য করে। মনকে এমনভাবে প্রস্তুত করো, যাতে সব কথা নিজের উপর নেওয়া বন্ধ করতে পারো। জীবনে সেই এগিয়ে যায়, যে সমালোচনা ও বাধায় বিচলিত হয় না। যেদিন তুমি নিজেকে পরিস্থিতির উপরে তুলে দেখতে শিখবে, সেদিন বুঝবে সত্যিকারের শান্তি ও সাফল্য বাইরের জগতে নয়, তোমার ভিতরেই আছে। শ্রীকৃষ্ণ বলেন, কিছু মানুষ জীবনে আসে যারা ক্ষত দিয়ে যায়, আবার কিছু এমনও আসে যারা সেই ক্ষত সারিয়ে তোলে। কিন্তু সবচেয়ে জরুরি হলো তুমি নিজেই নিজের ক্ষত সারাতে শিখো। কারণ সত্যিকারের শক্তি ভিতর থেকেই আসে। জীবন আবার সেখান থেকেই শুরু করতে হয়, যেখানে সবকিছু পরিচিত ছিল, কিন্তু তুমি নিজেই ছিলে অপরিচিত। অনেক সময় নিজেকে আবার নতুন করে চিনে নেওয়া প্রয়োজন হয়, কারণ বাইরের দুনিয়ার থেকে নিজেকে বোঝাই আমাদের সঠিক দিক দেখায়। যখন তুমি কম বলো আর বেশি শোনো, তখন মানুষ তোমাকে বেশি পছন্দ করে। কারণ শান্ত মানুষ কেবল কথায় নয়, তাদের ধৈর্য ও বোঝার ক্ষমতাতেও পরিচিত হয়। যার সঙ্গে সত্যি কথা বলার ইচ্ছা হয়, তার জন্য কখনো সময় দেখা হয় না, সময় নিজে তৈরি হয়ে যায়। তাই ভাবো না ব্যস্ততা সম্পর্কের চেয়ে বড়, বরং সেসব সম্পর্ককে চিনে নাও যারা প্রতিটি পরিস্থিতিতে তোমার পাশে থাকে। তোমার সঙ্গে থাকা লোকদের নিয়ে দুঃখ পাওয়ার বদলে জীবনে এমন কিছু করো, যাতে যারা তোমাকে ছেড়ে গেছে তাদেরই একদিন আফসোস করতে হয়। সময় ও শব্দ, এই দুইয়ের ব্যবহার কখনো অবহেলায় করো না। একবার যদি এগুলো হাতছাড়া হয়ে যায়, তাহলে তারা আর ফিরে আসে না, আর দ্বিতীয় সুযোগও দেয় না। তোমার কাছে যে সময় আছে, তা সচেতনভাবে ব্যবহার করো। কারণ যা একবার কেটে গেছে, তা আর কোনোদিন ফিরে আসবে না। সত্য বলার জন্য প্রস্তুতির দরকার হয় না, কারণ যখন তুমি সত্যের পথে থাকো, তখন তোমার শব্দই তোমার শক্তি হয়ে ওঠে। কোনো সম্পর্ক একপাক্ষিক চেষ্টায় টেকে না, তাতে দুপক্ষের অংশগ্রহণ জরুরি। যদি কেউ শুধু নিতে জানে, দিতে না জানে, তাহলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। আগে ভয় ছিল লোকে কি বলবে, এখন ভয় হয় আমি কিছু বলে ফেলবো না তো। এটাই জীবনের পরিবর্তন। যতক্ষণ তুমি মানুষের কথায় ভয় পাও, ততক্ষণ তারা তোমাকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু একবার তুমি নিজের সত্য চিনে ফেললে, তখন আর কোনো সমালোচনা তোমাকে ছুঁতে পারবে না। জগৎ থেকে একটু পেছনে থাকো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু নিজের পায়ে চলতে শেখো। তোমার ইচ্ছা শক্তি এত দুর্বল হওয়া উচিত নয়, যাতে কেউ একটা কথা বললেই তুমি ভেঙে পড়ো। কথা যত বুদ্ধিমত্তায় বলো না কেন, মনে রেখো কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় জবাব।
যে নিজের শক্তি ও সত্যকে জানে, সে যে কোনো পরিস্থিতিতে অবিচল থাকে। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে অনেকেই হাত মেলানোর আগে ভাবতে থাকে তাতে তাদের কত লাভ হবে। নির্বিচারে ভালোবাসা এখন এক দুর্লভ গুণ হয়ে দাঁড়িয়েছে, আর অন্যের অভিপ্রায় বুঝে ওঠা এক জরুরি শিল্প। কিন্তু মনে রেখো, জীবন যদি শান্ত ও বিশুদ্ধ রাখতে চাও, তাহলে অন্যদের হিসেবনিকেশে প্রভাবিত হয়ো না। শুধু ভদ্রতায় জীবন চলে না। যদি তুমি সব পরিস্থিতিতে মাথা নত করো, তাহলে মানুষ তোমাকে আরও নিচে নামানোর চেষ্টা করবে। আত্মসম্মান মানে অহংকার নয়, বরং বোঝো কখন তোমার পক্ষে দাঁড়ানো প্রয়োজন। তোমার জীবন তোমার হাতেই, তাই এটিকে সুন্দর করে তুলতে অন্য কারো উপর ভরসা করো না। যে নিজের শক্তিতে এগিয়ে যায়, সেই সত্যিকারের অর্থে স্বাধীন। অনেক কিছু জানার পরেও চুপ থাকা, এটা দুর্বলতা নয়, বরং সর্বোচ্চ জ্ঞান। বুদ্ধিমান নিজের মস্তিষ্ক ব্যবহার করে, আর মূর্খ ব্যবহার করে শুধু মুখ। এই জগতে যদি এমন কেউ থাকে যে সবার চোখে ভালো, তবে বুঝে নাও সে শুধুই চালাক, সত্যবাদী নয়। ডিগ্রি সবার থাকে, কিন্তু আসল জ্ঞান আসে জীবন থেকে। কিছু ক্ষত এমন হয় যা শুধু শরীরে নয়, আত্মাকেও কাঁপিয়ে দেয়। তারা আমাদের ভেঙে ফেলতে পারে, তবে চাইলে তারা আমাদের আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে। অনেক সময় আমরা ঠিক সেই জিনিসটাই হারিয়ে ফেলি যেটা আসলে আমাদের জন্যই তৈরি ছিল। কিন্তু ভেবো না, যা সত্যি তোমার তা একদিন ফিরে আসবেই। আর যা তোমার ছিল না, তুমি যতই ধরে রাখো তা টিকবে না। কথা বলার ধরন দেখলেই বোঝা যায় সম্পর্কে কতটা গভীরতা আর ভালোবাসা আছে। যারা বাতাসের দিক দেখে ঘন ঘন বদলায়, তারা কেবল সুবিধাবাদী। স্থিরতা ও সত্যতা তাদের মধ্যেই থাকে যারা সমস্ত পরিস্থিতিতে নিজের নীতিতে অটল থাকে। যখন চিন্তায় অস্থিরতা আসে, তখন সম্পর্কেও ফাটল ধরে। তাই যে কোনো সিদ্ধান্তের আগে নিজের চিন্তা স্থির করো, কারণ বিশৃঙ্খল মনও তোমাকে ভুল পথে নিয়ে যাবে। তোমার স্বপ্নের উড়ান অন্যের অনুমতির অপেক্ষায় রেখো না। যখন তুমি নিজের আত্মশক্তিতে এগিয়ে যাবে, তখন জগৎ তোমার জন্য পথ তৈরি করবে। তুমি নিজেকে যত ছোট ভাবো, আসলে তুমি তার 1000 গুণ বেশি সক্ষম। সময় ও আবেগ, এই দুটো সবচেয়ে দামি জিনিস, তাই শুধু তাদের জন্য ব্যয় করো যারা এগুলোর মূল্য বোঝে। যারা এগুলোর কদর করে না, তাদের জন্য সময় ও অনুভূতি নষ্ট করা মানে নিজেকে দুর্বল করা। শ্রীকৃষ্ণ বলেন, জীবন তোমার, তাকে যেমন খুশি বাঁচো, কিন্তু প্রতিটি মুহূর্তের মূল্য বোঝা দরকার। যে সময় একবার চলে যায় তা আর ফিরে আসে না। যখন তুমি কাউকে অতিরিক্ত গুরুত্ব দিতে শুরু করো, তখন সে তোমার গুরুত্ব কমিয়ে দেখে। এটাই এই দুনিয়ার স্বভাব। যেটা বেশি পাওয়া যায়, মানুষ সেটার মূল্য দিতে শেখে না। কত অদ্ভুত! কেউ কথা বলার জন্য ছটফট করে, আর কেউ সেটার পরোয়াও করে না। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। যে তোমার প্রয়োজন বোঝে, সে তোমাকে খুঁজবে, আর যে তোমার মূল্য বোঝে না, সে তোমার উপস্থিতিকেও গুরুত্ব দেবে না। চেহারা অপরিচিত হলে সমস্যা নেই, কিন্তু যখন আচরণ অপরিচিত হয়ে যায়, তখন সেটা সবচেয়ে বেশি কষ্ট দেয়। মানুষকে কখনোই পরিস্থিতি এতটা ভাঙে না যতটা কাছের মানুষের বদলে যাওয়া আচরণ ভেঙে দেয়। আর যে তোমার মূল্য বোঝে না, সে তোমার উপস্থিতিকেও গুরুত্ব দেবে না। চেহারা অপরিচিত হলে সমস্যা নেই, কিন্তু যখন আচরণ অপরিচিত হয়ে যায়, তখন সেটা সবচেয়ে বেশি কষ্ট দেয়। মানুষকে কখনোই পরিস্থিতি এতটা ভাঙে না যতটা কাছের মানুষের বদলে যাওয়া আচরণ ভেঙে দেয়। আমি সবসময় খুশি কেন থাকি? কারণ আমি নিজেকে এটা শিখিয়ে নিয়েছি। অন্যদের থেকে আশা রাখলে
সেটা শুধু নিজের দুঃখ বাড়ানো। যখন তুমি নিজের কাছেই প্রত্যাশা রাখো, তখন কারো উপর অভিযোগও থাকবে না। যারা তোমার অনুভূতির কদর করে না, তাদের পেছনে ছুটে চলা ভালোবাসা নয়, বরং এটা মূর্খতা। সত্যিকারের ভালোবাসা সেখানে থাকে যেখানে সম্মান ও পারস্পরিক বোঝাপড়া বজায় থাকে, যেখানে একজন সবসময় সমঝোতা করে আর অন্যজন সেটাকে হালকাভাবে নেয়। সেটা ভালোবাসা নয়, একতরফা সংগ্রাম। যে পরিস্থিতিগুলো তোমার বিরুদ্ধে মনে হয়, সেগুলোই অনেক সময় তোমার জন্য সুযোগ হয়ে দাঁড়ায়। জীবনের প্রতিটি বাঁকে তোমার বুদ্ধি আর ধৈর্যের পরীক্ষা হয়। যে এদের নিয়ে এগোয়, সে প্রতিটি সমস্যাকেই সম্ভাবনায় রূপান্তর করতে পারে। শক্তি আর বুদ্ধিমত্তা যখন একসাথে থাকে, তখন দুর্বলেরা আতঙ্কিত হয়, কিন্তু আসল শক্তি থাকে আত্মবিশ্বাস আর বিচক্ষণতায়। যেভাবে শিকারী তীর তাক করে, আর হঠাৎ একটা অপ্রত্যাশিত ঘটনা সবকিছু বদলে দেয়, তেমনি জীবনেও আমরা যখন ভাবি সব শেষ, তখনই এক অদৃশ্য শক্তি আমাদের রক্ষা করে। এই শক্তি হল তোমার কর্ম, ধৈর্য আর সততা। যে ব্যক্তি বিবেক ও সাহস দিয়ে কাজ করে, সে কখনোই কোনো পরিস্থিতিতে পরাজিত হয় না। সময় কঠিন হতে পারে, কিন্তু যদি তোমার নিয়তি ও পরিশ্রম সঠিক হয়, তাহলে সময় একদিন তোমার পক্ষেই ঘুরে দাঁড়াবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন কোনো সম্পর্ক বোঝা হয়ে যায় আর ভালোবাসার জায়গায় কেবল অভিনয় থাকে, তখন সেটা জোর করে টেনে নিয়ে যাওয়ার চেয়ে সম্মানের সঙ্গে ছেড়ে দেওয়াই ভালো। সত্যিকারের সম্পর্ক মুক্তির মধ্যেই বিকশিত হয়, বন্ধনে নয়। যেভাবে মানুষ মৃত ব্যক্তিকে কাঁধে নেওয়াকে পুণ্য মনে করে, সেইভাবে যদি জীবিতদের পাশে দাঁড়ানোকেও পুণ্য মনে করত, তাহলে জীবন অনেক বেশি সুন্দর আর সহজ হতো। এই দুনিয়ায় সহানুভূতি দেখানোর লোক অনেক, কিন্তু সত্যিকারের সহায়তা করার লোক খুব কম। সত্য শুধু তাদের কাছেই তেতো লাগে যারা মিথ্যার অভ্যস্ত। যারা সত্যকে গ্রহণ করার শক্তি রাখে, তাদের কাছে সত্য পথপ্রদর্শক হয়ে ওঠে। আর যারা তা অস্বীকার করে, তারা শুধু নিজেকেই ঠকায়। জীবনে এমন একটা সময় আসে যখন ঠিক করতে হয়, আমরা একটা পাতা উল্টাবো না পুরো বইটাই বন্ধ করব। কিছু কিছু জিনিস সংশোধনযোগ্য, আবার কিছু ছেড়ে দেওয়াই শ্রেয়। বিবেক দিয়ে সিদ্ধান্ত নেওয়াই আসল বুদ্ধিমত্তা। যে ব্যক্তি সময় আর শব্দের কদর করে না, সে শেষমেশ পশ্চাতাপ বোধ করে। কারণ এই দুই একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। তাই সাবধানে বলো, সময় নষ্ট করো না। সতর্ক থাকো তাদের থেকে যারা সামনাসামনি বন্ধুর মতো, কিন্তু পিছনে শত্রুর মতো আচরণ করে। এই দুনিয়ায় সত্য আর প্রতারণা দুয়েরই টানাপোড়েন চলতে থাকে, কিন্তু যে বিবেক ধরে রাখে, সে কখনো বিভ্রান্ত হয় না। মাঝে মাঝে মনে হয়, ভালো মানুষের সঙ্গেই সব সময় দুর্ভাগ্য কেন ঘটে, কিন্তু এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। সংগ্রাম তাদেরই ভাগ্যে আসে যাদের তা সহ্য করার ও শেখার ক্ষমতা থাকে। করলার মতো তেতো মানুষই সংকটে কাজে আসে, আর চিনির মতো মিষ্টি লোক সময় এলে ঠকিয়ে যায়। তাই বাহ্যিক আচরণ নয়, ব্যক্তিত্বের গভীরতা বোঝার চেষ্টা করো। যারা তোমার ব্যথা বোঝে না, তাদের কাছে অভিযোগ করা অর্থহীন। যারা শোনে না, তাদের সামনে কথা বলাও সময় নষ্ট। জীবন যত কঠিনই হোক, যদি কেউ আপন পাশে থাকে, তাহলে সব কষ্টই ছোট মনে হয়। সত্যিকারের সম্পর্কই জীবনের আসল শক্তি। কারণ কেউ পাশে থাকলে সংগ্রামও আশার আলো হয়ে ওঠে।
শ্রীকৃষ্ণ বলেন, পরিস্থিতি যাই হোক, তাকে বদলে দেওয়ার শক্তি তোমার মধ্যেই আছে। শব্দ মিথ্যে হতে পারে, কিন্তু কর্ম কখনো মিথ্যে হয় না। তাই শুধু কথায় নয়, মানুষের কাজে গুরুত্ব দাও। সত্য, তা শুধু বলা নয়, করা মাধ্যমেই প্রকাশ পায়। যাকে কেউ সংশোধন করতে পারে না, তাকে সময় নিজেই শোধরায়। তাই ধৈর্য রাখো, কিন্তু মনে রেখো, পরিবর্তন শুধু অপেক্ষায় নয়, কর্মেও আসে। অনেক কিছু ভুল হবে, কিন্তু সব ঠিক হওয়ার আগে এই ভুলগুলোর মধ্য দিয়ে যাওয়াই প্রয়োজন। আলো আসে অন্ধকারের পরেই, আর বিজয় আসে সংগ্রামের পরেই। তোমার জন্য অপেক্ষা ছিল, কিন্তু এখন তুমি এসো না, কারণ এখন আর আমার মধ্যে সেই সাহস নেই যে তুমি কেবল সময় কাটাতে আসো। আর আমি তাকে ভালোবাসা মনে করি। ভালোবাসা কেবল উপস্থিতির নাম নয়, এটা নিষ্ঠা আর আত্মসমর্পণের অনুভূতি। এই পৃথিবী ভালোবাসার বিরুদ্ধে দাঁড়ায়, তবু এই পৃথিবী ভালোবাসার আকাঙ্ক্ষাও করে। এই বিরোধাভাসী জীবন সত্য। লোকেরা ভালোবাসা চায়, কিন্তু ত্যাগ থেকে ভয় পায়। মেয়েরা রাধা হতে চায়, কিন্তু সীতা হতে চায় না। ভালোবাসার খোঁজে সবাই থাকে, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে আসা, পরীক্ষা সহ্য করার সাহস সবার থাকে না। কৃষ্ণের প্রেম পাওয়ার আকাঙ্ক্ষা সবারই থাকে, কিন্তু প্রেমে তপস্যা করা সবাই মেনে নেয় না। যে ব্যক্তি দিনভর সততার সঙ্গে বাঁচে, সেই রাতের বেলা শান্তিতে ঘুমাতে পারে। প্রতিদিন এমন কিছু করো যাতে ঘুমানোর সময় আত্মসম্মানের অনুভব হয়। তৃপ্তির ঘুমই আসল সুখ, আর তা কেবল সৎকর্মের ফল। মানুষ ভাগ্যকে দোষ দেয়, কিন্তু ভাবে না যে বীজ বুনেছে তাই ফল হয়ে ফিরে এসেছে। যদি জীবন বদলাতে চাও, তবে ভাগ্যকে নয়, নিজের প্রচেষ্টাকে বদলাও। আমার চেষ্টাই থাকে, কেউ আমার থেকে না রুষ্ট হোক, আত্মীয়েরা দূরে না যাক, কারণ সম্পর্কই সবচেয়ে বড় সম্পদ। তবে এগুলো রক্ষা করতে বিবেক আর ধৈর্য লাগে। সবার উপর বিশ্বাস রাখো, কিন্তু সতর্কতার সঙ্গে, কারণ নিজের দাঁতও কখনো কখনো জীবকে কেটে দেয়। এটাই জীবনের সত্য। সবাইকে আপন মনে করো, তবে বোঝো যে পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে। তাই হয় সময় অনুযায়ী বদলাও, নয়তো সময়কে বদলাতে শেখো। মজবুরিকে দোষ দিয়ে লাভ নেই, বরং সব পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার শিল্প শিখো। অতীতকে ফিরিয়ে আনা যায় না, কিন্তু বর্তমানকে সঠিক সিদ্ধান্তে নিয়ে ভবিষ্যৎ গঠন করা যায়। তাই পিছনে তাকিও না, শুধু এগিয়ে যাওয়ার সংকল্প নাও। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে নিয়ে আশা করো না, কারণ মানুষ যখন সমঝোতা করতে থাকে তখন তার শক্তি কমে যায়। সমঝোতা একটা সিংহকেও কুকুরে পরিণত করতে পারে। এটাই জীবনের বড় সত্য। যে ব্যক্তি নিজের আত্মসম্মানের সঙ্গে সমঝোতা করে, সে ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। এই নিয়ম মানুষের চিন্তাতেও প্রযোজ্য। যে মনকে শুদ্ধ ও ইতিবাচক রাখে, তার জীবনও পবিত্র হয়ে ওঠে। চেষ্টা করো, জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর করে কাটুক। জীবন কত দীর্ঘ হবে তা ঠিক নয়, কিন্তু এটা কতটা সুন্দরভাবে কাটানো যায় তা তোমার হাতে। নিজের পকেট খালি করো না, না হলে আজ যারা তোমার খুব কাছের, তারা একদিন তোমাকে চিনতেও অস্বীকার করবে। এই দুনিয়া এমনই, এটা সম্মান দেয় শক্তি আর সম্পদের, সত্যিকারের অনুভূতির নয়। পুনরায় সেই মানুষটির কাছে যেও না যে তোমাকে বোঝার জন্য প্রস্তুত নয়। নিজেকে তার সামনে প্রমাণ করার প্রয়োজন নেই। যদি সবসময় অন্যদের ভরসায় উঠবে,
তবে নিজের পায়ে দাঁড়িয়ে উঠতে শেখার শক্তি হারিয়ে ফেলবে। আত্মনির্ভরতা জীবনের সবচেয়ে বড় শক্তি। যে নিজের চেষ্টায় দাঁড়াতে শেখে তিনি এই দুনিয়ায় সত্যিকারের সম্মান পান। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার কাছে কেবল ভাবনা আর অনুভূতি থাকে কিন্তু টাকা না থাকে, তবে এই দুনিয়া তোমার কদর করবে না। কিন্তু যদি তোমার কাছে ধন থাকে, তাহলে দুনিয়া তোমার চারপাশে ঘুরবে, চাই সে তোমার অনুভূতিহীন হোক। এটাই এই যুগের বাস্তবতা। কিন্তু যে ব্যক্তি কেবল টাকার ভিত্তিতে সম্পর্ক গড়ে, সে শেষমেশ একাই থাকে। যদি তুমি তোমার বর্তমান নিয়ে সন্তুষ্ট না হও, তবে ভবিষ্যতে যত কিছুই পাও তা তোমাকে তৃপ্তি দিতে পারবে না। সন্তুষ্টি মনে হয় জিনিসে নয়। অন্যদের তোমার জীবনে অতিরিক্ত গুরুত্ব দিও না, কারণ যাকে তুমি প্রথম স্থান দেবে সে তোমাকে সাধারণ বানিয়ে দেবে। এই দুনিয়া এমনই, যাকে বেশি গুরুত্ব দেওয়া হয় তাকে গুরুত্ব দিতে লোক ভুলে যায়। করলা যতই তিতা হোক, কঠিন সময় কাজে আসে। আর চিনি যতই মিষ্টি হোক, সেই লোকই সময় এলে ধোঁকা দেয়। তাই বাহ্যিক মিষ্টতার মোহে পড়ো না, আসল স্বভাব বোঝো। প্রতিদিনই জীবনকে নতুন করে বাঁচার সুযোগ। ভাবো, আগামীকাল অতীতের চেয়ে ভালো হবে। প্রত্যেক কষ্টের শেষ আছে, আর প্রত্যেক অন্ধকারের পর আসে আলো। ত্যাগ ছাড়া কিছুই পাওয়া যায় না। একটি নতুন নিঃশ্বাস নিতেও পুরনো নিঃশ্বাস ছেড়ে দিতে হয়। জীবনে কিছু বড় পেতে চাইলে তোমাকে কিছু ছাড়তেও হবে। দুঃখ ভুলে যে আনন্দ আসে, সেই হচ্ছে বাস্তব সুখ। যতক্ষণ মনে তিক্ততা থাকবে, ততক্ষণ আনন্দ অনুভব সম্ভব নয়। অহংকার কিসের, যদি ভেতরে গুণ না থাকে? তবে অহংকার অমূল্য। আর যদি গুণ থাকে, তবে তা বিনয়ের মধ্যেই প্রকাশ পায়, অহংকারে নয়। নিজেকে কখনোই অতিরিক্ত গুরুত্বপূর্ণ ভেবো না। এই দুনিয়ায় লোকজন কাউকেই সম্পূর্ণ আপন করে না, সব সময় আরেকজনের খোঁজে থাকে। তাই আশা সীমিত রাখো, আর নিজেকেই নিজের আশ্রয় বানাও। যদি সঙ্গ দেওয়ার শক্তি না থাকে, তবে ভালোবাসার অভিনয় করো না, তোমার সাময়িক আনন্দের জন্য। কেউ যেন আজীবনের কষ্ট না পায়। সত্যিকারের ভালোবাসা হলো, যা নির্ভরতা আর সাহসে পূর্ণ, শুধু কথায় নয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্য মানুষকেই সবচেয়ে বেশি ভুল বোঝা হয়। যার জন্য তুমি সবসময় প্রস্তুত থাকো, সেই তোমার মূল্য বোঝে না। এই দুনিয়া এমনই, যা সহজে পাওয়া যায় তার মূল্য কমে যায়। তাই নিজেকে অতি সহজ করে দিও না, না হলে লোকজন তোমাকে হালকাভাবে নেবে। বয়স নয়, চিন্তার পরিপক্কতাই আসল। বয়স তো শুধু সংখ্যা। চিন্তাধারাই বলে দেয় তুমি জীবনকে কিভাবে দেখো। যে অন্যকে বোকা বানাতে চায়, সে নিজেই সবচেয়ে বড় মূর্খ। প্রতারণার দুনিয়ায় সত্যি সবচেয়ে বড় শক্তি। আমার মধ্যে হাজারো ত্রুটি থাকতে পারে, কিন্তু একটা গুণ এই যে আমি স্বার্থের জন্য সম্পর্ক রাখিনি। যে সম্পর্ক আত্মিকতায় গড়ে ওঠে, সেটাই বাস্তব। আর যেটা লাভের জন্য, সেটা শুধু একটা চুক্তি। হার থেকে যে শিক্ষা মেলে, জয় তা দিতে পারে না। আসল শিক্ষা আসে কষ্টের ভেতর দিয়ে যাওয়ার পর। টাকা উপার্জন দরকারি হতে পারে, কিন্তু আশীর্বাদ পাওয়া তার থেকেও বেশি জরুরি। যখন কর্ম ভালো হয়, তখন সময় খারাপ হলেও ফল একদিন ঠিকই মেলে। এখানে তুমি কাউকে ভালো খবর নিতে গেলেও লোক ভাবে তোমার স্বার্থ আছে। এটাই সময়ের নিয়ম। নিঃস্বার্থ প্রেম আর সত্য ভালোবাসাও আজ সন্দেহের চোখে দেখা হয়। একটি সুখী জীবনের জন্য প্রাসাদ দরকার নয়, বাসার পরিবেশ মধুর হওয়াই যথেষ্ট। যদি মন শান্ত থাকে, তবে ছোট কুঁড়েঘরও স্বর্গ হয়। আর যদি বাড়িতে অশান্তি থাকে,
তবে প্রাসাদও বোঝা হয়ে যায়। যতদিন অন্যদের জন্য বেঁচেছিলাম কেউ কিছু বলতো না, কিন্তু একটু নিজের কথা ভাবতেই সবাই বিরোধী হয়ে গেল। এই দুনিয়া এমনই, যারা তোমার থেকে লাভ নেয় তারা তোমাকে বদলাতে দেখতে চায় না। আসলে ধনী সেই নয় যার পকেট ভরা, বরং সেই যার হৃদয় ভরা। সত্যিকারের সঙ্গী তারা যারা মনের দিক থেকে ধনী, পকেট ফাঁকা হলেও। সাফল্যে মিষ্টি চাইতে আসা লোক অনেক আছে, কিন্তু কষ্টে পাশে দাঁড়ানো লোক খুব কম। তাদের চিনো, যারা দুঃখের সময়ও পাশে থাকে। তারাই তোমার আসল আপনজন। এখানে লোকজন অন্যের কথা অন্যকে বলেই সুখ পায়। এই আগুন ধরানো লোকগুলোই সবচেয়ে ক্ষতি করে। তাদের থেকে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ। এই দুনিয়ার সবচেয়ে গরিব মানুষ সেই, যার সুখ থাকে অন্যের কষ্টে। যে নিজের জীবনে সন্তোষ খুঁজে পায় না, সেই অন্যের কষ্টে আনন্দ পায়। জীবনে আত্মসম্মান, সত্যিকারের সম্পর্ক আর শান্তি, এই তিনটি সবচেয়ে বড় সম্পদ। এগুলো ধরে রাখতে হলে আত্মমর্যাদায় বাঁচো আর সত্য পথে চলো। শ্রীকৃষ্ণ বলেন, এই দুনিয়ায় প্রত্যেক মানুষ যেমন দেখায় তেমন নয়। তাই কাউকে ভালো বলার আগে তাদের কর্ম দেখে বোঝো। যা সত্য তার পাশেই দাঁড়াও, চাই একা দাঁড়াতে হোক না কেন। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু সেটাই বাস্তব শান্তি ও সম্মান দেয়। যে সময়মতো পরিশ্রম করে না, সে পরে কেবল পশ্চাতাপে কাঁদে। যখন সুযোগ পাও তখন সম্পূর্ণ পরিশ্রমের সঙ্গে কাজ করো। যেখানে কিছু করা সম্ভব নয় সেখানেও চেষ্টা করা কখনো বন্ধ করো না, কারণ যারা চেষ্টা করে তাদের জন্য অসম্ভব কিছুই নেই। কখনো কখনো অতিরিক্ত ভালো মানুষও অপরাধ হয়ে দাঁড়ায়, কারণ এই জগতে সরলতা ও সৎ মনোভাবকে দুর্বলতা হিসেবে দেখার লোকের অভাব নেই। তাই সদ্গুণ ধরে রাখো, কিন্তু এতটা সহজ সরল হয় না যে মানুষ তোমার অপব্যবহার করে। প্রতি রাত ঘুমোতে যাওয়ার আগে অভিমান ভুলে যেও, কারণ জীবনে ক্ষণস্থায়ী রাগ অভিমান বৃথা। মৃত্যুর পর আর একে অপরের সাথে দেখা হয় না। তাই অহংকার ছেড়ে সম্পর্কগুলো রক্ষা করো। জীবন তখনই সহজ হয় যখন তুমি সবার কাছে ব্যাখ্যা দেওয়া বন্ধ করে দাও। সবাইকে খুশি রাখার দরকার নেই, নিজের কর্ম ঠিক রাখাটাই যথেষ্ট। কাজে অলসতা ও টাকার প্রতি অতিরিক্ত লোভ কোনো মানুষকে উন্নতি হতে দেয় না। যে কাজের প্রতি নিষ্ঠাবান, সাফল্য তার হাতেই আসে। যদি কাউকে একবার ক্ষমা করে তুমি ভালো মানুষ হতে পারো, তাহলে সেটা করো, কিন্তু বারবার ক্ষমা করে নিজেকে বোকা প্রমাণ করো না। যে ভুল বারবার ঘটে তা ভুল নয়, তা চরিত্রের অংশ হয়ে যায়। মানুষ যেমন অসুস্থ হয় সে যা খায় তা থেকে, বেশি অসুস্থ হয় তার ভিতরের চিন্তা, হিংসা, রাগ ও অসন্তোষ থেকে। তাই জীবনে ভারসাম্য রাখো ও নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখো। যদি কাউকে ভালোবাসো তবে তাকে বন্ধনে আবদ্ধ করো না। ভালোবাসা মানেই বিশ্বাস। যদি সে সত্যি তোমার হয় তবে সে কোথাও যাবে না, আর যদি চলে যায় তবে সেটা প্রেম ছিল না, মোহ ছিল। জীবন একটি সুন্দর বইয়ের মতো, যার প্রতিটি পৃষ্ঠা মনোযোগ দিয়ে পড়তে হয়। প্রতিটি অভিজ্ঞতা, সংগ্রাম ও সুখ দুঃখ শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, কিছু কথা সারা জীবন মনে থাকে, আবার কিছু সিদ্ধান্ত সারা জীবন আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। তাই যা করো তা এমন নিষ্ঠা ও সততার সঙ্গে করো যাতে তা তোমার পরিচয় হয়ে দাঁড়ায়। যদি জীবন পেয়ে থাকো তাহলে এমন কিছু করে দেখাও যাতে তোমার অস্তিত্ব শুধু অস্তিত্ব না হয়ে অনুপ্রেরণা হয়ে উঠুক। আজ যে সময় কঠিন তা কাল বদলাবেই, কারণ সময় কখনো একই থাকে না। সম্পর্ক ভাঙার কারণ টাকা নয়, ভুল চিন্তা ভাবনা। টাকা শুধু বাহানা, আসল কারণ সেই হাত যা সম্পর্ক ভাঙে। যদি পরিবারের বাইরে কাউকে সিদ্ধান্ত নিতে দেওয়া হয়, বুঝে নাও সেই পরিবার তার মূল থেকে দুর্বল হয়ে গেছে। মানুষ ও ঘুড়ির মধ্যে অনেক মিল। যখন তারা বেশি উঁচুতে উঠে
তখন কাটা পড়ার ঝুঁকিও বাড়ে। তাই সাফল্যের সঙ্গে ভারসাম্য রাখা দরকার। অতিরিক্ত অহংকার নিয়ে যারা চলে তাদের পতন নিশ্চিত। ধৈর্য কখনো হারিও না, কারণ প্রতিটি বড় সাফল্য সময় চায়। যারা তাড়াহুড়ো সাফল্য চায় তারা প্রায় মাঝপথেই হেরে যায়, কিন্তু যারা ধৈর্য ধরে এগোয় তারা সফল হবেই। জীবনে কোনো পরিস্থিতি একেবারে শেষ নয়। একটি দরজা বন্ধ হলে অন্যটি খুলতে অপেক্ষা করে। তাই প্রতিটি কষ্টকে শেষ নয়, নতুন শুরু ভাবো। ভালো স্মৃতিগুলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। জীবন না থাকলেও ভালো কাজ ও মধুর সম্পর্কের স্মৃতি চিরকাল বেঁচে থাকে। তাই এমন কিছু রেখে যাও যাতে তোমার নাম উচ্চারণে মানুষের মনে ভালোবাসা ও সম্মান জাগে। বয়সের সঙ্গে সম্মান আসে, কিন্তু মর্যাদা আসে শুধুই আচরণ থেকে। যে নিজের আচরণ উন্নত রাখে সেই প্রকৃতভাবে মর্যাদা সম্পন্ন হয়। কখনো কখনো কারো সঙ্গে এমন সম্পর্ক তৈরি হয় যে তার কথা সব কিছুর আগে মনে পড়ে। এটিই ভালোবাসা ও আন্তরিকতার চূড়ান্ত রূপ। কিন্তু এটিকে টিকিয়ে রাখতে হলে ততটাই নিবেদন ও ধৈর্য দরকার। মুখাবয়ব ভুল হতে পারে না, কিন্তু মানুষ সবসময় যেমন দেখায় তেমন নয়। তাই কাউকে শুধু চেহারা দেখে নয়, তার আসল স্বভাব বোঝার চেষ্টা কর। সম্পর্ক বাড়ির মতো, তাতে ছোটখাটো ফাটল এলে তা ভাঙার বদলে মেরামত করা উচিত। কারণ একবার ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানো কঠিন, কিন্তু আগে থেকেই টিকিয়ে রাখা সহজ। ভিক্ষার পাত্র পূর্ণ হতে পারে, কিন্তু ইচ্ছার পাত্র কখনো পূর্ণ হয় না। যদি তৃপ্তি না থাকে তবে দুনিয়ার সমস্ত সম্পদ অসম্পূর্ণ লাগে। আসল সুখ কেবল তৃপ্তিতেই, কারণ তৃপ্তির চেয়ে বড় ধন কিছুই নেই। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে মানুষের মতো এত দ্রুত রং বদলানো কিছু নেই। সময় ও পরিস্থিতি বদলালেই মানুষের ব্যবহারও বদলে যায়। কিন্তু যে এই সত্যটা মেনে নেয় সে কখনোই পরিবর্তনে বিচলিত হয় না। কিছু পরিবর্তন কষ্ট দেয়, কিন্তু তারা প্রয়োজনীয়, কারণ তারা তোমাকে শক্তিশালী করে। যদিও শুরুতে কঠিন মনে হয়, তোমার উপস্থিতি এমন করো যেন তোমাকে ছাড়া মানুষ অসম্পূর্ণ অনুভব করে। কিন্তু এতটা নির্ভরশীল হয়ও না যাতে কেউ কেবল স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করতে পারে। লবণের মতো হও, যার অভাব অনুভূত হয় আর যার অতিরিক্ততাও মেনে নেওয়া যায় না। আগের সময়ে মানুষ ব্যথার উপর হলুদ ও চুন লাগাতো, আর এখন মানুষ তাদের কষ্ট স্ট্যাটাসে লাগায়। এটাই সময়ের পরিবর্তন। আগে মানুষ দুঃখে আপনজনদের কাছে যেত, আর এখন সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষত দেখায়। আজকের যুগে মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট তো সবার কাছেই আছে, কিন্তু তবুও প্রত্যেকেই একা অনুভব করে, কারণ সংযোগ সংখ্যায় নয়, হৃদয়ে থাকা উচিত। খুশি থাকতে গেলে অর্থনৈতিক অবস্থার নয়, মানসিক অবস্থার দৃঢ়তা প্রয়োজন। অর্থ দিয়ে সুযোগ সুবিধা কেনা যায়, কিন্তু প্রকৃত আনন্দ শুধু তৃপ্তিতে আছে। যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত সুখ পায়। সেই কাজ করো যার জন্য তোমার সাহস ও বিবেক তোমার পাশে দাঁড়ায়। শুধু ভাগ্যের উপর নির্ভর করো না, নিজের কঠোর পরিশ্রমের উপরও বিশ্বাস রাখো। যখন সংকল্প দৃঢ় হয়, সাফল্য নিশ্চিত হয়। সম্ভব আর অসম্ভবের মাঝে দূরত্ব শুধু মানুষের চিন্তা ও কর্মের উপর নির্ভর করে। যদি মনে বিশ্বাস থাকে ও কর্মে নিষ্ঠা, তবে অসম্ভবও সম্ভব হয়ে যায়। যার স্বভাবই সবসময় পরিবর্তিত হওয়ার, সে কখনো কারোর প্রতি সৎ হতে পারে না, সে মানুষ হোক বা সময়। তাই বিশ্বাস শুধু তাদের উপর করো যারা পরিস্থিতির মধ্যে স্থির থাকে। একা বসে কাঁদা যেন এক ধরনের মৃত্যুর মতো, কারণ সেই মুহূর্তে প্রশ্ন নিজের হয়, আর উত্তরও নিজেকেই দিতে হয়। কষ্টেরও নিজের একটা রীতি আছে, ওটা শুধু তাদের কাছেই আসে যাদের সহ্য করার শক্তি আছে। কিন্তু মনে রেখো, যে ব্যক্তি কষ্ট সহ্য করে এগিয়ে যায় সেই সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে।
শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে মানুষ তখন আসে না যখন তুমি দুঃখে থাকো, বরং তখন আসে যখন তারা নিজেরাই দুঃখে থাকে। স্বার্থই এই জগতের সবচেয়ে বড় সত্য। তাই কাউকে নিয়ে বেশি প্রত্যাশা করো না, বরং নিজেকে এতটা সক্ষম করে তোলো যাতে কারো আশায় তোমার মানসিক শান্তি বিঘ্নিত না হয়। অহংকার করে কখনো কারো হৃদয়ে আঘাত করো না, কারণ সময় শুধু অহংকারকে ভাঙে না, বরং মানুষকে এতটাই একা করে দেয় যে কথা বলার মতো কেউ পাশে থাকে না। সম্পর্ক যেই হোক তা হৃদয় দিয়ে পালন করো, স্বার্থ দিয়ে নয়। যে সম্পর্ক স্বার্থে টিকে থাকে তা পরিস্থিতি বদলালেই শেষ হয়ে যায়, কিন্তু যে সম্পর্ক নিষ্ঠা ও সত্যতার উপর দাঁড়ানো তা সময়ের সমস্ত পরীক্ষায় টিকে থাকে। অন্যদের প্রাসাদ দেখে নিজেকে দরিদ্র ভাবো না। টাকার পরিমাণ যতই আলাদা হোক, প্রতিটি ঘরেই রুটির আকার একরকম হয়, আর প্রতিটি মানুষের কবর। জীবনের মূল্য অর্থে নয়, তৃপ্তি ও আত্মসম্মানে। যারা তোমার জীবনে স্থিরতার ভান করে তারা প্রায় হঠাৎ করেই চুপি চুপি চলে যায়। তাই কাউকে অতটা মূল্য দিও না যাতে তারা তোমাকে ব্যবহার করে ফেলে রেখে যায়। প্রয়োজনের চেয়ে বেশি ভালো হওয়ার মানে এই নয় যে সবাই তোমার কদর করবে, বরং তার মানে অনেকেই তোমাকে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করবে। তাই তোমার ভালোত্বকে দুর্বলতা হতে দিও না। যে তোমার আবেগের কদর করে না তার পেছনে অন্ধভাবে পড়া ভালোবাসা নয়, বরং মূর্খতা। ভালোবাসা তখনই সত্যি যখন তার সম্মান ও বোঝাপড়ার সাথে চলে, শুধু একতরফা আত্ম বলে নয়। মুখ কখনোই সেই যন্ত্রণা প্রকাশ করতে পারে না যা হৃদয় সহ্য করেছে। যেসব অনুভূতি ভেতরে ভেতরে পোড়ায় তা শুধু সেই বুঝতে পারে যে সেই যন্ত্রণা সয়েছে। প্রতিটি সম্পর্কে মাধুর্য তখনই থাকবে যদি তাতে দুষ্টুমি থাকে কিন্তু ষড়যন্ত্র না থাকে। যতক্ষণ পর্যন্ত সম্পর্কগুলোতে স্নেহ ও সততা থাকে ততক্ষণ তারা দৃঢ় থাকে, কিন্তু যেখানে স্বার্থ আর ধূর্ততা চলে আসে সেখানে ভালোবাসাও বোঝা হয়ে যায়। কিছু মানুষ তোমাকে ততটাই ভালোবাসবে যতটা তারা তোমাকে ব্যবহার করতে পারবে। তাদের স্বার্থ শেষ হলেই তাদের ভালোবাসাও শেষ হয়ে যাবে। তাই ভালোবাসাকে শুধু কথায় নয়, কাজে পরখ করো। বড় মানুষ হওয়া ভালো, কিন্তু মহান হওয়া আরো ভালো। কারণ সত্যিকারের সাফল্য কেবল উচ্চতায় নয়, বরং এতে রয়েছে তোমার কারণে আর কতজন উপরে উঠল। শ্রীকৃষ্ণ বলেন, যত বড় জ্ঞানীদের সঙ্গেই বসো না কেন, আসল অভিজ্ঞতা তখনই আসে যখন তুমি নিজে জীবনে হোঁচট খাও। বই জ্ঞান দিতে পারে, কিন্তু বুদ্ধিমত্তা আসে শুধু অভিজ্ঞতা থেকে। যদি কেউ তোমার সাথে ভুল করে সুখে থাকে, তাহলে তুমি কেন দুঃখী হবে? যে নিজে নিজের কর্ম নিয়ে চিন্তিত না, তার জন্য তুমি কেন নিজের মনকে কষ্ট দেবে? এটা তোমার নয়, তারই চিন্তার বিষয় হওয়া উচিত যে সে কি করেছে। আগে মানুষ দুঃখে আপনজনদের কাছে যেত, আর আজকাল সামাজিক মাধ্যমে তাদের ক্ষত প্রদর্শন করে। সুখী থাকতে হলে তোমার আর্থিক অবস্থা নয়, বরং মানসিক অবস্থা মজবুত হওয়া উচিত। অর্থ দিয়ে সুবিধা কেনা যায়, কিন্তু সত্যিকারের আনন্দ শুধুমাত্র সন্তুষ্টিতে পাওয়া যায়। যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত সুখ লাভ করে। একজন প্রকৃত মানুষের পরিচয় এই যে সে যে কোনো পরিস্থিতিতেও নিজের মৌলিক স্বভাব ধরে রাখে। মানুষ নিজে ঈশ্বরের কাছে পৌঁছায় না, বরং যখন সে নিজের ভেতরের সত্য ও আত্মজ্ঞানকে বুঝতে প্রস্তুত হয় তখন ঈশ্বর নিজেই তার পথ দেখান। তাই ঈশ্বরকে বাইরে খোঁজো না, তাকে নিজের ভেতরে অনুভব করো। কখনো নিজের থেকে, কখনো ভাগ্য থেকে, কখনো কাছের মানুষের কাছ থেকে। কিন্তু যে ক্লান্ত হয়ে বসে পড়ে সে জীবনে হেরে যায়, আর যে ক্লান্ত হয়েও চলতে থাকে সেই নিজের ভাগ্য বদলাতে সক্ষম হয়। গাছের ডাল কাটলে শুকায় না,
শুকায় যখন তার শিকড় কেটে ফেলা হয়। তেমনিই মানুষ তার কর্মে হার মানে না, সে হারে নিজের ভুল চিন্তা ও আচরণে। তাই নিজের ভেতরের শিকড় অর্থাৎ চিন্তা, আত্মবিশ্বাস ও সংযমকে শক্তিশালী করো, এটাই তোমার আসল শক্তি। তোমার যা আছে তা হয়তো কম মনে হতে পারে, কিন্তু অন্যের চোখে দেখলে বুঝবে তুমি কত ভাগ্যবান। সত্যিকারের সুখ কিছু পাওয়ার মধ্যে নয়, বরং যা তোমার আছে তার কদর করার মধ্যেই। স্মৃতি এক অদ্ভুত জিনিস, যেটাকে মনে রাখতে চাও তা ভুলে যাও, আর যেটা ভুলে যেতে চাও সেটাই বারবার মনে পড়ে। কারণ যা হৃদয়কে স্পর্শ করে তা সহজে যায় না। আত্মতুষ্টি ও আত্মজ্ঞান হল সেই শক্তি যা বর্তমান মুহূর্তে সুখ পেতে শেখায়। না সে অতীতের স্মৃতিতে আটকায়, না সে ভবিষ্যতের চিন্তায় জড়িয়ে রাখে। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে দুটি সত্যিকারের জ্যোতিষী আছে। একজন হল মা, যিনি না বললেও তোমার মনের কথা বুঝে নেন, আর একজন হল বাবা, যিনি ভবিষ্যৎ না দেখেই তোমার কল্যাণ চিন্তা করেন। এই দুইজনের মতো কেউ তোমার মঙ্গল চায় না, তাই তাদের সম্মান করাই জীবনের সবচেয়ে বড় প্রজ্ঞা। সংকট তাদের কাছেই আসে যারা তা সহ্য করতে ও কিছু বড় করে দেখাতে সক্ষম। সহজ পথ শুধুমাত্র তাদের জন্য যারা সাধারণ জীবন চায়, কিন্তু যারা মহত্বের পথে এগোয় তারা প্রতিকূলতাকে সম্মানের সঙ্গে গ্রহণ করে। এই জগতে কেউ চিরকাল নিজের হয় না। যখন সময় খারাপ যায় তখন রক্তের সম্পর্ক ও মুখ ফিরিয়ে নেয়। যারা শুধুমাত্র ভালো সময়ে পাশে থাকে তারা বন্ধু নয়, স্বার্থের সঙ্গী। জীবনে যদি সবকিছু সহজেই পেয়ে যাও তাহলে আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। কিছু অপূর্ণ ইচ্ছাই জীবনের অনুপ্রেরণা। যতক্ষণ না পাওয়ার আগ্রহ থাকে ততক্ষণ পর্যন্ত জীবনে উদ্দীপনা থাকে। যেমন কাগজকে ধরে রাখা পিনি মাঝে মাঝে কাগজে খোঁচা দেয়, তেমনি পরিবারে যিনি সবাইকে ধরে রাখেন তিনি বেশি কষ্ট পান। কারণ তার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু তার যন্ত্রণা খুব কম মানুষ বোঝে। বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন পবিত্র আর হৃদয় ভালো হয় তাহলে প্রতিদিনই সুখের হয়। জীবনের সুখ বাইরের জিনিসে নয়, হৃদয়ের শান্তিতে লুকানো। চিন্তা করলে সমস্যা দূর নাও হতে পারে, কিন্তু বর্তমানের শান্তি চলে যায়। চিন্তা কেবল মনকে ভারী করে, সমাধান দেয় না। তাই চিন্তা ত্যাগ করে সমাধানের পথ খোঁজো, এটাই প্রকৃত বুদ্ধিমত্তা। ফল থেকে শিখো, নুনের সাথেও খেলে তা সুস্বাদু লাগে। কিন্তু মানুষ এত কঠিন হয়ে গেছে যে মিষ্টি খেলেও তেতো কথা বলে। কিছু সম্পর্ক ঈশ্বর নিজে শেষ করে দেন, যাতে তোমার পুরো জীবন নষ্ট না হয়। অনেক সময় যারা তোমার জীবন থেকে চলে যায় তারা প্রকৃতপক্ষে তোমার মঙ্গলেই যায়। তাই যা চলে গেছে তার শোক না করে যা আছে তার সম্মান করো। জীবন বাঁচাও প্রয়োজন অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী নয়। কারণ দরকার ভিখারিরও পূরণ হয়, কিন্তু ইচ্ছা তো রাজারও অপূর্ণ থেকে যায়। সত্যিকারের শান্তি ও সুখ সেখানেই থাকে যেখানে মন পবিত্র ও চিন্তা মহান হয়। তাই বাইরের জিনিসে সুখ খোঁজো না, সুখ তোমার ভিতরেই লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ বলেন, সবচেয়ে বড় বিপদ সেটাই যেটাকে মানুষ অবহেলা করে। এই জগতে সবচেয়ে বেশি ভুল বোঝা যায় তাকেই, যে প্রকৃতপক্ষে সবচেয়ে সঠিক হয়। সত্য সবসময় পরীক্ষা নেয়, আর এই দুনিয়ায় সবচেয়ে বেশি সমালোচনা তাকেই সহ্য করতে হয় যে নিরপেক্ষ ও ন্যায়পরায়ণ হয়। যদি মানুষ বদলে যায় তাহলে তাদের বদলে যেতে দাও। সময়ের চাকা ঘুরতে থাকে। আজ যারা তোমাকে ছেড়ে চলে গেছে কাল তারাই তোমার ফিরে আসবে যখন তোমার সময় বদলাবে। তাই ধৈর্য ধরো আর নিজের কর্মে বিশ্বাস রাখো। তাদের থেকে দূরে থাকো যাদের হৃদয়ে বুদ্ধি থাকে। কারণ এমন মানুষরা সম্পর্ককে অনুভব নয়, হিসেবনিকেশ হিসেবে দেখে। এই যুগে সম্পর্ক টিকিয়ে রাখার ধৈর্য খুব কম মানুষ রাখে। মানুষ এখন শুধু ততক্ষণ পর্যন্ত পাশে থাকে যতক্ষণ তাদের লাভ হয়, আর যখন কষ্ট আসে
তখন তারাই সবার আগে সরে যায়। সত্যিকারের সম্পর্ক এখন কেবল কঠিন সময়েই বোঝা যায়। শরীরের স্পর্শের আনন্দ তখনই পূর্ণ হয় যখন দুটি আত্মা এক হয়। ভালোবাসা কেবল শারীরিক আকর্ষণ নয়, এটি আত্মিক সংযোগের নাম। যখন দুটি আত্মা একে অপরকে বোঝে, তখনই প্রেম সত্য হয়। এই পরিবর্তনশীল দুনিয়া দেখে অবাক হতে হয়। এখন মানুষ সম্মান ও পোশাক দেখে দেয়। সত্যিকারের গুণের বদলে বাইরের ঝলককে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু মনে রেখো, প্রকৃত মূল্য কখনো বাহ্যিকতায় নয়, তা থাকে মানুষের চরিত্রে। হঠাৎ যদি পুরনো কেউ সামনে এসে দাঁড়ায়, তখন তাকে চেনা কঠিন হয়। কারণ শুধু মুখ নয়, সময়ের সঙ্গে মানুষের স্বভাবও বদলে যায়। প্রায়ই এমন মানুষ যারা সবার জন্য সবসময় উপস্থিত থাকে, তারাই নিজের পরিবারের সঙ্গে বসে খেতেও পারে না। তাই আগে নিজের আপনজনদের যত্ন নিতে শেখো, কারণ শেষ পর্যন্ত তারাই তোমার সত্যিকারের ভরসা। প্রত্যেক ভুলের জন্য ঝগড়া করা প্রয়োজন নয়। অনেক সময় ছোটখাটো ভুল উপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। জীবনে অপ্রয়োজনীয় ঝগড়া কেবল মানসিক শান্তি কেড়ে নেয়। যারা আজ তোমাকে খুঁজছে, তারাই একসময় তোমাকে ছেড়ে গিয়েছিল। কিন্তু সময় সবাইকে বদলে দেয়। তাই তাদের জন্য বাঁচো, যারা সত্যি তোমার জন্য মরতেও রাজি। এই জগতের বাহ্যিকতায় যত কম জড়াবে, তত বেশি শান্তিতে বাঁচতে পারবে। এই পৃথিবীতে অধিক সংযোগ মানেই অধিক প্রত্যাশা, আর অধিক প্রত্যাশাই অধিক দুঃখের মূল কারণ। আমাদের বিশ্বাসঘাতকতা হয়তো উত্তরাধিকার সূত্রে পাওয়া, কিন্তু প্রতিজ্ঞা করো, এটাকে আর কাউকে দিও না। যদি এই জগৎ ছলনা ও কপটতায় ভরা হয়, তবে তুমি সেই ভিড়ের অংশ হইও না। যখন তুমি একা চলতে শেখো, তখন নিজের চেয়ে ভালো সঙ্গী আর কেউ হয় না। যে একা থেকেও মজবুত থাকে, সেও জীবনযুদ্ধে সত্যিকার অর্থে এগিয়ে যায়। কাউকে এতটা অধিকার দিও না যে সে ঠিক করে দেয় তুমি কখন হাসবে আর কখন নয়। নিজের সুখের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখো, কারণ যারা এটি অন্যের উপর নির্ভর করে, তারা সবসময় কষ্ট পায়। শ্রীকৃষ্ণ বলেন, এই সময় খুবই সমালোচনামূলক, তাই কারো সঙ্গে বৈরিতা রেখো না। যদি কিছু চাও, তবে হাত জোর করে ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করো। যার মনে শান্তি থাকে, সেও প্রকৃত সুখী হয়। মানুষকে এতটা মূল্য দিও না যে তারা তোমাকে স্বার্থপর ভাবতে শুরু করে। যখন কাউকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, তখন সে প্রায় তোমার উপস্থিতিকে তুচ্ছ ভাবতে শুরু করে। তাই আত্মসম্মান বজায় রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ। যে তোমার সম্পর্কের মর্যাদা বোঝে না, তার পাশে দাঁড়ানোর চেয়ে একা দাঁড়ানো অনেক ভালো। এটি অহংকার নয়, আত্মসম্মান। পৃথিবীতে প্রতিটি সম্পর্ক ততদিনই মূল্যবান যতদিন তাতে সম্মান ও বোঝাপড়া থাকে। আজকাল মানুষ অন্তরের সম্মানের চেয়ে বাহ্যিক চাটুকারিতায় বেশি তৃপ্ত হয়। কিন্তু যে লোক দেখানোয় নয়, আন্তরিক শ্রদ্ধায় বিশ্বাস করে, সেও প্রকৃত জ্ঞানী। জ্ঞানগর্ব কথা দুইজন বলে, একজন যার বয়স বেশি এবং আরেকজন যে অল্প বয়সেই কঠিন সময় দেখেছে, কারণ অভিজ্ঞতা বয়স থেকে নয়, পরিস্থিতি থেকে আসে। কেউই এমনই বদলায় না। জীবনের কিছু ঘটনা মানুষকে বদলে দিতে বাধ্য করে। এই পরিবর্তন হয় মানুষকে আরো দুই করে তোলে, নয়তো ভিতর থেকে ভেঙে ফেলে। তাই কারো আচরণে পরিবর্তন দেখলে তা বোঝার চেষ্টা করো, শুধুমাত্র বিচার করো না। সম্মানের সঙ্গে খেলা করো না, কারণ এটি কোনো ব্যক্তির নয়, বরং তার প্রয়োজনের। যতদিন প্রয়োজন থাকে, ততদিন মানুষ সম্মান দেয়। কিন্তু প্রয়োজন ফুরালেই সম্মানও চলে যায়। এটাই পৃথিবীর সবচেয়ে বড় সত্য। তুমি ৭ পাকে বাধা পড়ো বা কবুল বলো, যদি মনে সত্যিকারের ভালোবাসা না থাকে, তবে সবই কেবল আনুষ্ঠানিকতা। ভালোবাসা ও আত্মনিবেদন ছাড়া কোনো সম্পর্ক টিকে না। যদি মানুষ তোমাকে শুধুমাত্র প্রয়োজনের সময় মনে রাখে, দুঃখ পেও না, বরং গর্ব করো, কারণ মোমবাতির কথা মানুষ তখনই মনে করে যখন অন্ধকার নামে। তুমিও সেই আলো হও,
যে শুধু সুযোগে নয়, সবসময় অন্যদের জীবনে আলো দিতে উপস্থিত থাকে। এই পৃথিবীর সবচেয়ে অদ্ভুত স্বভাব হল মানুষ জীবিত অবস্থায় নিন্দা করে আর মৃত্যুর পর প্রশংসা। কিন্তু সত্যিকারের মানুষ সেই যে কাউকে জীবিত থাকতেই সম্মান ও শ্রদ্ধা দেয়। সব সময় ভাগ্যকে দোষ দেওয়া ঠিক নয়। অনেক সময় আমরা নিজেরাই অতিরিক্ত চাওয়া করি, আর যখন তা পূরণ হয় না তখন তাকে দুর্ভাগ্য ভাবি। কিন্তু সত্য এটাই যে সবকিছু ঠিক সময়েই আসে। যে মাকে তার সন্তান যত্ন করে সেই মা সবচেয়ে সৌভাগ্যবতী। কিন্তু যে সন্তান তার মাকে কেবল দায়িত্ব নয়, জীবনের আশীর্বাদ মনে করে, সে সবচেয়ে মহান। শ্রীকৃষ্ণ বলেন, স্মৃতি হলো এক সুন্দর পাখি যা বিনা অনুমতিতে উড়ে যায়। কখনো কখনো আমরা কাউকে সমস্ত হৃদয় দিয়ে মনে করি, অথচ তাদের চোখে আমাদের গুরুত্ব সামান্য নয়। এটাই জীবনের ভারসাম্য। যে তোমার কাছে সবকিছু, সে অন্য কারো কাছে কিছুই নাও হতে পারে। দীপক মাটির হোক বা সোনার, তার পরিচয় তার আলোয়। ঠিক তেমনি মানুষের আসল পরিচয় তার গুণ ও কর্মে, বাহ্যিক চাকচিক্যে নয়। এটা ভাবা যে সব দুঃখ দূর হওয়ার পরই মনও আনন্দে ভরে উঠবে, এটি কেবল এক ভ্রম। বাস্তবতা হল, যে ব্যক্তি আগে মনকে আনন্দে রাখতে শেখে, তার সব দুঃখ এমনিতেই শেষ হয়ে যায়। সুখ বাহ্যিক পরিস্থিতিতে নয়, বরং অন্তরের সন্তুষ্টিতে লুকিয়ে থাকে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, অন্যকে সম্মান করতে শেখো এবং নিজেকে সম্মান আদায় করতে জানো। কারণ ভালোবাসা তো আপনা-আপনি জন্ম নেয়, কিন্তু সম্মান অর্জন করতে হয়। যারা বারবার রং পাল্টায় তারা কখনো বিশ্বস্ত হতে পারে না। যে ব্যক্তি নিজের কথায় স্থির থাকতে পারে না, তার উপর কখনো বিশ্বাস করো না। সত্যিকারের মানুষ সেই যে সব পরিস্থিতিতে নিজের কথা ও প্রতিজ্ঞায় অবিচল থাকে। জীবনে নাটক চলতেই থাকবে, কিন্তু তোমার তা নিয়ে ভাবার দরকার নেই। জীবনের মূল উদ্দেশ্য হল তোমার চরিত্র কলঙ্কহীন থাকুক। অনেক মানুষ তোমার পতনের জন্য অপেক্ষা করবে, কিন্তু তোমার মনোযোগ কেবল তোমার কর্ম ও সত্যে থাকা উচিত। এই পৃথিবীতে সবাই আসবে, কিন্তু বিপদের সময় পাশে দাঁড়ানোর লোক খুব কম থাকে। তাই বুঝে নাও, কে তোমার পাশে দাঁড়ায় যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হয়। সেইরকম মানুষই সত্যিকার আপন। কোনো সম্পর্কে যদি কেবল স্বার্থেই বেঁচে থাকে, তবে সেই সম্পর্ক ছেড়ে দেওয়াই ভালো। আমি আজ মুক্ত করে দিয়েছি সেই সব মানুষ ও সম্পর্ককে, যারা শুধুমাত্র নিজেদের লাভের জন্য আমার সঙ্গে ছিল। জীবনের আসল সুখ সেই মানুষদের সঙ্গে থাকে, যারা নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকে। কষ্টেরও একটা সীমা থাকে। যখন সেই সীমা পার হয়ে যায়, তখন মানুষ নীরব হয়ে যায়। না সে কারো কাছে অভিযোগ করে, না কারো থেকে কিছু আশা করে। এটাই আত্মনির্ভরতার প্রথম ধাপ। যখন তুমি তোমার সুখ দুঃখের জন্য অন্যের উপর নির্ভর করা বন্ধ করো। শ্রীকৃষ্ণ বলেন, মাটিকে উঠতে দাও, সে কখনোই আকাশ ছুঁতে পারবে না। যতদিন হাওয়ার সঙ্গ থাকবে সে উঠবে, কিন্তু যখন সেই সঙ্গ ছেড়ে যাবে তখন তাকে মাটিতেই ফিরতে হবে। এটাই জীবনের সত্য। যেসব জিনিস তাদের প্রকৃতি থেকে বিচ্যুত হয়, তারা বেশি দিন টিকে থাকতে পারে না। জীবন তখনই সহজ হয় যখন তুমি সবাইকে ব্যাখ্যা দেওয়া বন্ধ করে দাও। এই সমাজ তোমার কর্মের চেয়ে তোমার ব্যাখ্যার ওপর বেশি গুরুত্ব দেয়। কিন্তু যে ব্যক্তি আত্মবিশ্বাসে পূর্ণ, সে নিজের কর্মকেই নিজের ব্যাখ্যা হতে দেয়। ভালোবাসো তাকে যে তোমাকে ভালো করে তোলে, শুধু প্রভাবিত নয়। প্রভাব তো একজন জাদুকর ফেলে, কিন্তু সত্যিকারের পরিবর্তন সেই ব্যক্তি আনে যে তোমার ভেতরে জ্ঞান, আত্মসম্মান এবং আত্মনির্ভরতার আলো জাগায়। অন্যদের বোঝা জ্ঞান হতে পারে, কিন্তু নিজেকে বোঝাই জীবনের আসল জ্ঞান। যে নিজেকে চিনে ফেলেছে,
সে কখনো বাইরের পরিস্থিতিতে বিচলিত হয় না। সমুদ্রের গভীরতা জানতে শুধু সাঁতার জানলেই হয় না, সেখানে ডুবে যেতে হয়। তেমনি জীবনের গভীর অভিজ্ঞতা শুধু উপরের দৃষ্টিকোণ থেকে নয়, সম্পূর্ণ ডুবে গিয়েই বোঝা যায়। সব বড় স্বপ্নে শুরুতে ভয় দেখায়, কিন্তু সেই ভয়ের মধ্যেই লুকিয়ে থাকে তোমার জয়ের রহস্য। যে ব্যক্তি নিজের ভয়কে জয় করতে পারে, সেই সত্যিকার অর্থে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। সম্পর্ক কখনো সুন্দর মুখ দেখে গড়ে ওঠে না, বরং সুন্দর হৃদয়ে তৈরি হয়। যারা শুধু বাহ্যিক আকর্ষণে টিকে থাকে, তারা সময়ের সঙ্গে ভেঙে পড়ে, কিন্তু যারা হৃদয় থেকে জোড়া, তারা চিরকাল টিকে যায়। সময়ের সঙ্গে অনেক কিছু ফিরে আসতে পারে, কিন্তু হারিয়ে যাওয়া সম্পর্ক ও ভাঙা বিশ্বাস আর ফিরে আসে না। তাই যখনই কোনো সম্পর্ক গড়ো, তাতে সত্যতা ও বিশ্বাসের ভিত্তি মজবুত রেখো। একটা স্বপ্ন ভেঙে যাওয়ার পর নতুন স্বপ্ন দেখতে ও তাকে পূর্ণ করতে যে সাহস লাগে, তাই জীবন। যে নিজের স্বপ্নকে কেবল একটি ব্যর্থতার জন্য ছেড়ে দেয়, সে নিজেকেই থামিয়ে দেয়। কিন্তু যে প্রতিটি ব্যর্থতার পরেও নতুন করে শুরু করে, সেই সত্যিকার অর্থে জীবনের মানে বোঝে। প্রতিদিন অন্তত একবার সেই মানুষের সঙ্গে কথা বলো, যে তোমার সঙ্গে কথা বলার জন্য পুরো দিন অপেক্ষা করে। কারণ এই পৃথিবী স্বার্থপর, আর যে মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেই আসল রতন। সময় যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তাই এমন আচরণ করো যা তুমি নিজেও সহ্য করতে পারো। জীবনে এমন কিছু করো না, যা যদি তোমার সঙ্গে করা হয়, তাহলে তোমার কষ্ট হবে। ব্যথা, দুঃখ, ভয় সবই তোমার নিজের ভেতরে। তুমি নিজেই যেসব মানসিক পিঞ্জর তৈরি করেছ, সেগুলো থেকে বের হও। তাহলেই বুঝবে, তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তুমি একজন বিজয়ী। যে মানুষ নিজেকে সীমার মধ্যে বেঁধে ফেলে, সে সারা জীবন সংগ্রাম করে যায়। কিন্তু যে নিজের সীমা ভেঙে দেয়, সে নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। যে সব সময় অন্যের জীবনে চোখ রাখে, সে নিজের জীবনের আনন্দ কখনো উপভোগ করতে পারে না। তাই বাইরের পৃথিবী দেখার আগে নিজের অন্তরের দিকে তাকাও। তোমার সব খোঁজের উত্তর সেখানেই লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার কদর করে না, তাদের থেকে দূরে চলে যাওয়াই ভালো। এর মানে এই নয় যে তুমি স্বার্থপর, বরং এটা বুদ্ধিমত্তা ও আত্মসম্মানের লক্ষণ। সব সম্পর্ক জোর করে টিকিয়ে রাখা জরুরি নয়। যে তোমার মূল্য বোঝে, তাকে বারবার বলার দরকার পড়ে না। যতক্ষণ সহ্য করতে পারো, ততক্ষণ সহ্য করো। কিন্তু যখন সহ্যের সীমা শেষ হয়ে যায়, তখন জবাব দিতে একটু দেরি করো না। সেই মানুষটিকে তোমার জীবন থেকে সসম্মানে বিদায় দাও। কিছু সম্পর্ক যত তাড়াতাড়ি শেষ হয়, ততই ভালো। সময় লাগলেও একদিন প্রতিটি মানুষের আসল রূপ সামনে এসে পড়ে। লোক দেখানো সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে নিজেই মুখোশ খুলে দেয়। যারা কেবল স্বার্থের জন্য পাশে থাকে, তারা যে কোনো বাঁকে তোমাকে ছেড়ে চলে যেতে পারে। তাই এমন মানুষদের চিনে নাও এবং নিজেকে তাদের থেকে মুক্ত করে নাও। কারণ কষ্ট সবসময় সেরা মানুষদের ভাগ্যে আসে, কেননা তারাই সেই চ্যালেঞ্জগুলোকে সবচেয়ে ভালোভাবে সামলানোর ক্ষমতা রাখে। জীবনের সংগ্রাম কোনো অভিশাপ নয়, বরং তা তোমার শক্তিকে চিনে নেওয়ার একটি মাধ্যম। খারাপ সময়ে যদি কেউ অজানা মানুষও সান্ত্বনা দেয়, তবে সে হৃদয়ে জায়গা করে নেয়। কারণ দুঃসময়ে সত্যিকারের কথা আর আন্তরিক সহানুভূতি অমূল্য হয়। যে সমঝমতো পাশে দাঁড়ায়, সেই সত্যিকারের আপন হয়। জেদ করাটা জরুরি নয়, বরং জীবনের সঠিকভাবে বাঁচার শিল্প জানা দরকার। জীবনে অতিরিক্ত প্রত্যাশা এবং অহংকার সবচেয়ে বড় বোঝা হয়। যারা এই বোঝা কমিয়ে ফেলতে পারে, তারাই আসল সুখী মানুষ হয়।
জীবনে কয়েকজন এমন বন্ধু থাকা জরুরি যারা তোমার পকেটের ওজন দেখে বদলায় না। বন্ধুত্ব এবং সম্পর্ক তখনই সত্যিকারের হয় যখন তা নিঃস্বার্থভাবে পালন করা হয়। যে সম্পর্ক সময় এবং পরিস্থিতি অনুযায়ী বদলে যায় তা কেবল নামমাত্র সম্পর্ক হয়। একটু রাগে যদি কোনো আপনজনকে ছেড়ে দাও তবে ভুল করবে, কারণ একজন আপন মানুষকে আপন করে তুলতে সময় লাগে, কিন্তু একটি ছোট ভুলেই সে হারিয়ে যেতে পারে। তাই প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া জানানোর আগে ভাবো সেই সম্পর্ক তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কিছু অভিযোগ এমন হয় যা কখনো মুখে বলা যায় না, কিন্তু ভিতরে ভিতরে পোড়াতে থাকে। বলার কিছু থাকে না, কারণ যারা বোঝার কথা তারা কখনো বোঝেই না। যদি স্মৃতির উপর নির্ভর করে জীবন কেটে যেত তবে কেউ আর কারো সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা করত না। জীবন কেবল স্মৃতিতে চলে না, এতে সত্যিকারের সংযোগ এবং আত্মীয়তার প্রয়োজন হয়। যারা অতিরিক্ত বোঝা নিয়ে চলে তারা প্রায়শই ভেঙে পড়ে, সে বোঝা অহংকারের হোক বা জিনিসপত্রের। তাই তোমার ভিতরে থেকে সেই সব ভার নামিয়ে ফেলো যা তোমার আত্মাকে হালকা করার বদলে তাকে চেপে ধরে রাখে। আমি স্বার্থপর নই, কিন্তু নিজেকে দূরে রাখতে জানি, কারণ যারা আমার উপস্থিতির মূল্য বোঝে না তাদের জন্য আমি অনুপস্থিতির গুরুত্ব বুঝিয়ে দেওয়ার সুযোগ ছেড়ে দিই। শ্রীকৃষ্ণ বলেন, যদি এই পৃথিবীতে তোমার মতো কেউ না পাও তবে নিজেকে ভালোবাসতে শেখো। যতদিন না তুমি নিজেকে গুরুত্ব দেবে ততদিন কেউ তোমার কদর করবে না। লোক দেখানো সম্পর্কের মধ্যে বেঁচে থাকার থেকে নিজের খুশিতে থাকা অনেক ভালো, কারণ আত্মতৃপ্তির চেয়ে বড় আর কোনো সুখ নেই। যে সবার হয়ে যায় সে কারো সত্যিকারের হয় না। তাই তাদের নিয়ে চিন্তা করো না যারা সুযোগমতো বদলে যায়। তোমার গল্প তৈরি করবে তারাই যারা একদিন তোমাকে তাদের জীবনের অংশ বলতো। এটাই এই দুনিয়ার স্বভাব। যারা আজ তোমার পাশে আছে তারা কাল তোমাকে চিনতেই অস্বীকার করতে পারে। সম্পর্কে সময় দেওয়া প্রয়োজন। তাজমহলকে আজ পৃথিবী দেখছে, কিন্তু মমতাজ কখনো দেখতে পায়নি। এর মানে কোনো কিছুর আসল মূল্য তখনই বোঝা যায় যখন সেটা আর আমাদের সঙ্গে থাকে না। তাই জীবিত অবস্থায় সম্পর্কগুলোকে গুরুত্ব দাও, পরে আফসোসের কোনো মানে নেই। বন্ধুত্ব হোক বা প্রেম, এই দুই সম্পর্কের একমাত্র চাবিকাঠি হলো বিশ্বাস। যেখানে বিশ্বাস ভেঙে যায় সেখানে কোনো সম্পর্ক বেশি দিন টেকে না। জীবন আসলে তারই হয় যার মৃত্যুর পর দুনিয়া শোক প্রকাশ করে। নয়তো সবাই এই দুনিয়ায় মরার জন্যই আসে, কিন্তু যে তার কর্ম দিয়ে অমর হয় সেই সত্যিকারের অর্থে জীবন বোঝে। কিছু ভুল ক্ষমা করাও কখনো কখনো সবচেয়ে বড় ভুল হয়। সব ভুল ক্ষমার যোগ্য নয়, বিশেষ করে যদি তা ধূর্ততা ও প্রতারণায় ভরা হয়। ভুল মানুষ করে, কিন্তু ধূর্ততা একটা স্বভাব, আর স্বভাব সহজে বদলায় না। ভালো জীবন কাটানোর জন্য এই সত্য মেনে নেওয়া জরুরি, সবকিছু সবাইকে পাওয়া যায় না। যদি জীবনে কিছু অপূর্ণ থাকে তার মানে এই নয় যে তুমি ব্যর্থ, বরং এর মানে তুমি আরো ভালো কিছুর দিকে এগিয়ে চলেছ। মানুষ বলে ক্ষমা করা উচিত, কিন্তু এটাও বোঝা দরকার সব ভুল ক্ষমাযোগ্য নয়। যে বারবার ধূর্ততা করে তাকে ক্ষমা করা নয়, বরং নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বেশি ভাবার দরকার নেই, কারণ মানুষের স্বভাবই এমন, সামনে মাথা নোয়াবে আর পেছনে বদনাম করবে। তাই নিজেকে এতটা শক্ত করে তোলো যাতে এইসব কথাগুলো তোমার ওপর কোনো প্রভাব না ফেলে। তাই জীবনে কখনো কখনো কঠোর হওয়া প্রয়োজনীয়, কারণ যদি সমুদ্র ন্যূনতা না হতো তবে তার গভীরতার কদর কেউ করত না। মানুষ সবসময় সেই জিনিসগুলোকেই তুচ্ছ ভাবে যা সহজে পাওয়া যায়।
তাই নিজের মূল্য বোঝো এবং কঠোরতার সঙ্গে আত্মসম্মান বজায় রাখো। তাদের কখনো ভুলে যেও না, যারা তখন তোমার পাশে ছিল, যখন তোমার কাছে কেউ ছিল না। এই পৃথিবীতে স্বার্থপর সম্পর্ক অনেক পাওয়া যায়, কিন্তু যারা নিঃস্বার্থভাবে পাশে থাকে তারাই প্রকৃত আপন। সারা জীবন কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন করে বেঁচে আছো, কিন্তু মৃত্যুর দিন সবাই জিজ্ঞেস করে সে কিভাবে মারা গেল। এটাই এই দুনিয়ার বাস্তবতা। মানুষ তোমার অস্তিত্বের মূল্য না বুঝলেও তোমার অনুপস্থিতিকে নিয়ে নাটক করতে দেরি করে না। তাই অন্যের কথার প্রভাব থেকে নিজেকে মুক্ত করো এবং নিজের শর্তে জীবন যাপন করতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, নিজ ব্যক্তি সে যে পদ ও খ্যাতি পাওয়ার পর প্রথমেই তাকে ধ্বংস করে দেয় যে তাকে সেখানে পৌঁছাতে সাহায্য করেছিল। যে তার মূলকে ভুলে যায় তার পতন নিশ্চিত। তাই সব সময় তাদের সম্মান করো যারা কঠিন সময়ে তোমার পাশে ছিল। একা চলতে শেখো যেন কাউকে ভরসা করার দরকার না পড়ে। যে ব্যক্তি আত্মনির্ভরশীল হয়ে ওঠে সে জীবনে আর কারো জন্য থামে না। নির্ভরতা দুর্বলতা হওয়া উচিত নয়, বরং তোমার আত্মশক্তি তোমার সবচেয়ে বড় ভরসা হওয়া উচিত। তোমার যা কিছু আছে তার কদর করতে শেখো। এই দুনিয়ায় অনেক মানুষ আছে যারা সেই জিনিসের জন্য তৃষ্ণার্ত যা তোমার কাছে সাধারণ বলে মনে হয়। সন্তোষী জীবনের সবচেয়ে বড় ধন। ধোঁকাবাজদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা খুব মিষ্টি কথা বলে। মিষ্টি কথার আড়ালে থাকা বিষই সবচেয়ে বিপজ্জনক, কারণ তা ধীরে ধীরে তোমাকে দুর্বল করে দেয়। তাই মানুষের কথার চেয়ে কাজে নজর দাও। আজকের সম্পর্কগুলোর সবচেয়ে বড় বিপদ হলো সেই সব মানুষ যারা নিজেরাই কিছু না করে বরং তোমার প্রিয়জনদের বিরুদ্ধে কানে বিষ ঢেলে দেয়। এমন লোকেরা কেবল সম্পর্কই নষ্ট করে না, বরং তোমার মানসিক শান্তিকেও কেড়ে নেয়। যদি কারো ভুল কথাও তোমার ভালো লাগতে শুরু করে, তাহলে বুঝে নিও যে তুমি নিজের চিন্তাকে ভুল পথে চালিত করেছে। ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলতে শেখো, সামনে যেই থাকুক না কেন। যে মানুষ কষ্ট দেয় সে কখনোই সুখী হতে পারে না। যদি কেউ তোমাকে প্রতারণার মধ্যে রেখে বাঁচতে বাধ্য করে, তাহলে তার থেকে দূরে থাকাই ভালো। একাকিত্বে শান্তিতে থাকা মিথ্যা সম্পর্কের জালে জড়িয়ে থাকার চেয়ে অনেক ভালো। কাউকে নিজের ভরসা বানিও না, কারণ ভরসা তোমাকে দুর্বল করে তোলে। যখন তুমি অন্যের উপর নির্ভর করো, তখন তাদের উপস্থিতি তোমার সুখ নির্ধারণ করে। কিন্তু যখন তুমি আত্মনির্ভরশীল হও, তখন তোমার সুখ থাকে একমাত্র তোমার নিজের হাতে। অনেক সময় একটা মানুষই পুরো জীবন থেকে হাসি কেড়ে নিতে পারে, কিন্তু মনে রেখো কোনো মানুষই এত গুরুত্বপূর্ণ নয় যে তার জন্য তুমি তোমার জীবনের সব আনন্দ হারিয়ে ফেলবে। যদি তুমি কাউকে তার সম্পদের কারণে সম্মান দিতে শুরু করো, তাহলে ধরে নিও যে তুমি তোমার আত্মমর্যাদা বিক্রি করে ফেলেছ। সম্মান কেবল চরিত্রের জন্য হওয়া উচিত, সম্পদের জন্য নয়। যখন আপনজনই প্রতারণা করে, তখন জীবন এক মুহূর্তেই ভেঙে পড়ে। কিন্তু যখন সেই আপনজন সত্যিকারের মন দিয়ে পাশে দাঁড়ায়, তখন পুরো জীবন গঠিত হয়ে ওঠে। তাই জীবনে অগ্রাধিকার দাও শুধুমাত্র তাদেরই, যারা সব পরিস্থিতিতে তোমার পাশে থাকে। সত্য এটাই, জীবনে কখনোই সব পথ একসঙ্গে বন্ধ হয় না। যখন আমরা হাল ছেড়ে দিই, তখনই আমাদের সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখা বন্ধ হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি ধৈর্য ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলে, তার জন্য প্রতিটি কঠিন সময় একটি নতুন শিক্ষা হয়ে দাঁড়ায়। তাই নিজের কর্মের ওপর বিশ্বাস রাখো, ঈশ্বরের ভক্তি এবং নিজের আত্মবলকে আঁকড়ে ধরো। যখন সমস্ত রাস্তা বন্ধ মনে হয়, তখন মনে করো না যে তোমার যাত্রা শেষ।
বরং ভাবো তোমার জন্য এক নতুন এবং আরো ভালো পথ তৈরি হচ্ছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। শ্রী রাধা কৃষ্ণের উপদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন নতুন প্রেরণা এবং আধ্যাত্মিক জ্ঞানের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।